नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशधारिणे। हरे कृष्ण। सुधी भक्तबृंद आपनादेर सकलके भक्तिशास्त्री कोर्सेर 88तम पाठे स्वागत। बर्तमाने आमरा पंचम मॉड्यूल अंतर्गत भगवद्गीतार तृतीय अंशेर प्रथम अध्याय अर्थात त्रयोदश अध्याय बा प्रकृति पुरुष विवेक योग निये आलोचना करছিলাম। আজকে এই অধ্যায়ের 26 থেকে 35 এই শেষ 10টি শ্লোক নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, এই ত্রয়োদশ অধ্যায়ের সূচনা হয়েছিল অর্জুনের 6টি প্রশ্ন দিয়ে। পুরুষ, প্রকৃতি, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান, জ্ঞেয় এই তত্ত্বগুলি কি সেটা তিনি জানতে চেয়েছিলেন এবং কৃষ্ণ সেগুলির উত্তর ক্রমান্বয়ে প্রদান করেছেন। তিনি দ্বিতীয় শ্লোক থেকে শুরু করে সপ্তম শ্লোক পর্যন্ত সর্বপ্রথম ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ নিয়ে আলোচনা করেছেন। তারপর অষ্টম থেকে দ্বাদশ শ্লোক পর্যন্ত তিনি জ্ঞান নিয়ে আলোচনা করেছেন এবং ত্রয়োদশ থেকে 49 শ্লোক পর্যন্ত তিনি জ্ঞেয় সম্বন্ধে আলোচনা করেছেন। তারপর 20 থেকে 26 এই 7টা শ্লোকে তিনি প্রকৃতি এবং পুরুষের সম্বন্ধে ব্যাপকভাবে আলোচনা করেছেন। সেই আলোচনাতে প্রথমে প্রকৃতি সম্বন্ধে আলোচনা করার পর তারপর তিনি পুরুষের কথা বলছিলেন, প্রথমে জীবাত্মার কথা এবং পরমাত্মার কথা, এবং তিনি এটা সেখানে বলেছেন যে এই 3 প্রকার তত্ত্বের কথা যিনি ঠিকঠাকভাবে জানেন তত্ত্বগতভাবে তিনি অবশ্যই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি লাভ করেন, বিশেষত ওই পরমাত্মা সম্বন্ধে যথাযথভাবে জানার ফলে। তাহলে স্বভাবতই প্রশ্ন আসছে যে একজন কিভাবে পরমাত্মা সম্বন্ধে জানতে পারে। তো সেই কথা তিনি সেই প্রসঙ্গের শেষ 2টি শ্লোকে বলছিলেন, 25 এবং 26 সংখ্যক শ্লোকে, যে মানুষ কিভাবে পরমাত্মা সম্বন্ধে সঠিকভাবে ধারণা লাভ করতে পারে। সেই 2টির মধ্যে প্রথম অর্থাৎ 25 নম্বর শ্লোকে তিনি এখানে বলেছেন যে ধ্যান, সাংখ্য এবং কর্মযোগের পন্থা। আজকে ওই প্রসঙ্গের শেষ শ্লোক অর্থাৎ 26তম শ্লোকে আজকে আমরা দেখব যে সেখানে ভগবান বলছেন অপর এক গোষ্ঠীর মানুষের কথা যারা ওই 3 প্রকার ব্যক্তি থেকে ভিন্ন, তারা কিভাবে পরমাত্মাকে জানতে পারে। এখানে 26 সংখ্যক শ্লোকে কৃষ্ণ বলছেন অন্যেত্যেব মজানন্ত শ্রুত্বান্যেভ্যো উপাসতে তেপি চাতি তরন্ত্যেব মৃত্যুং শ্রুতি পরায়ণা। অনুবাদ: অন্য কেউ এইভাবেই না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন, তারাও শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন। এই শ্লোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে শেষ অংশটা অর্থাৎ শ্রুতি পরায়ণা। যেমন আমরা শ্রীমদ্ ভাগবতমে শুনেছি না যে নারায়ণ পরায়ণা, মানে যে ব্যক্তি সম্পূর্ণভাবে ভগবান নারায়ণের চরণে সমর্পিত। অথবা আমার ভগবদ্গীতার 16 অধ্যায় দেখবো সেখানে কৃষ্ণ বলবেন কাম ক্রোধ পরায়ণ, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা কাম ক্রোধের দ্বারা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত, অর্থাৎ আসরিক প্রকৃতির ব্যক্তির কথা বলছে। অর্থাৎ পরায়ণ মানে হচ্ছে যিনি যে জিনিসটার প্রতি ডিভোটেড, যে জিনিসটার প্রতি নিজেকে সমর্পণ করে দিয়েছেন। তাহলে এইখানে কৃষ্ণ বলছেন শ্রুতি পরায়ণা, অর্থাৎ যারা শ্রুতির কাছে আত্মসমর্পণ করেছেন বা শ্রুতি সর্বস্ব। এখন প্রশ্ন হচ্ছে শ্রুতির অর্থ কি? শ্রুতির কিন্তু 2টি অর্থ হয়। সাধারণভাবে শ্রুতির একটা আক্ষরিক অর্থ হচ্ছে বৈদিক শাস্ত্র, যেটা আমরা ঈশোপনিষদের এবং ভক্তিশাস্ত্রের প্রথম পাঠে আমরা আলোচনা করেছিলাম। শ্রুতি মানে বৈদিক শাস্ত্র। আরও একটা শ্রুতির অর্থ হয়, সেই অর্থ হচ্ছে শ্রবণ করা। এখন কৃষ্ণ কিন্তু অলরেডি পূর্বে সাংখ্যযোগী অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে 53 নম্বর শ্লোকে কৃষ্ণ সেখানে বলেছেন শ্রুতি বিপ্রতিপন্নাতে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধাব চলা বুদ্ধিস্তদা যোগমবাপ্স্যসি। অর্থাৎ মানুষের বুদ্ধি যখন বৈদিক সাহিত্যের কর্মকাণ্ডীয় আলংকারিক ভাষায় যখন সে আর বিচলিত হয় না এবং সেটা আত্ম উপলব্ধিতে যখন স্থির হয়, তখন যোগ অর্থাৎ সেই বুদ্ধির দিব্য চেতনায় স্থিত হয়। সুতরাং এখান থেকে আমরা সহজেই বুঝতে পারছি কৃষ্ণ শুরুতেই সাংখ্যযোগে একদম অর্জুনকে উপদেশ দেওয়ার শুরুতেই তিনি বৈদিক শাস্ত্রের কর্মকাণ্ডীয় অংশকে, শ্রুতি অংশকে কিন্তু তিনি প্রথমেই অতিক্রম করতে বলেছেন। শ্রুতিকে অতিক্রম করে তিনি তার ঊর্ধ্বে যেতে বলেছেন। সেই জন্য এইখানে কিন্তু শ্রুতির অর্থ কখনোই বৈদিক মন্ত্র বা কর্মকাণ্ডীয় মন্ত্র হতে পারে না। তাই জন্য এখানে শ্রুতির অর্থ হচ্ছে শ্রবণ করা। তাছাড়া এর আরেকটা কারণ আছে, কারণ হচ্ছে যে বৈদিক কর্মকাণ্ডের উদ্দেশ্য হচ্ছে ধর্ম আচরণ দ্বারা জাগতিকভাবে সমাজে সুখভোগ করা এবং জীবন শেষে ঊর্ধ্বলোকে স্বর্গ আদি লোকে গিয়ে সেখানেও আনন্দ উপভোগ করা। অর্থাৎ এই মর্তলোকে হোক আর স্বর্গেই হোক জড় সুখভোগ করাটা হচ্ছে কিন্তু কর্মকাণ্ডের মূল লক্ষ্য। কিন্তু এইখানে সেই উদ্দেশ্যের কথা বলা হচ্ছে না। কৃষ্ণ এই অধ্যায়ে জন্ম মৃত্যুর সংসার অতিক্রম করার কথা বলছেন, অর্থাৎ অনিত্য জাগতিক জড় সুখ দুঃখ সবকিছুকে উপেক্ষা করে তিনি সেগুলিকে অতিক্রম করে চিন্ময় ধামের উদ্দেশ্যে গতি নির্ধারণের কথা বলছেন। সুতরাং সেই গতি কখনোই কর্মকাণ্ডীয় মন্ত্র থেকে আসতে পারে না। সেই জন্য এখানে শ্রুতির অর্থ হচ্ছে শ্রবণ। এখন প্রশ্ন হচ্ছে কি শ্রবণ করা? না চিন্ময় তত্ত্ব শ্রবণ করা, পরতত্ত্ব শ্রবণ করা, যা এই জড়জগতের ঊর্ধ্বে, যা শ্রবণ মাত্রই জীব এই জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হতে পারে। আর সেটা হচ্ছে কৃষ্ণ বিষয়ক কথা। আমরা পূর্বে নবম অধ্যায় অর্থাৎ রাজগুজ্জ যোগে সেখানে আমরা প্রথম শ্লোকে দেখেছিলাম কৃষ্ণ বলছিলেন যজ্ঞাত্বা মোক্ষসে শুভাৎ, অর্থাৎ কৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞান লাভের ফলে কি হবে না মানুষ এই অশুভ জড়জগৎ থেকে
মোক্ষ লাভ করবে এবং মুক্ত হয়ে চিন্ময় জগতে ফিরে যেতে পারবে। তো সেই শ্রবণ পরায়ণ ব্যক্তির কথাই কৃষ্ণ এখানে বলছেন। এর পূর্বের শ্লোকে কৃষ্ণ 3 প্রকার পরমার্থবিদের কথা বলেছিলেন। সেটা অন্য কেউ কোনোটা কে চিদ, অন্যে, অপরে, মানে কেউ ধ্যানের দ্বারা, অন্য কেউ সাংখ্যের দ্বারা, অপর মানুষেরা কর্মযোগের দ্বারা এইভাবে পরমাত্মাকে জেনে তারা মুক্তি লাভ করে। কিন্তু এই শ্লোকে তিনি যার কথা বলছেন, তিনি এই 3 প্রকার ব্যক্তির পরমার্থবিদের কোনোটার সঙ্গে তার মিল নেই, সেই জন্য তিনি একদম আলাদা, চতুর্থ ব্যক্তি। তিনি কিরকম না, কৃষ্ণ বলছেন অজানন্ত। অজানন্ত মানে জানে না। কি জানে না? অর্থাৎ যে ব্যক্তি নিজের প্রচেষ্টায় ক্ষেত্রজ্ঞ, জ্ঞান, জ্ঞেয়, পুরুষ, প্রকৃতি এই সম্বন্ধে জটিল তত্ত্ব সম্বন্ধে তিনি জ্ঞান লাভ করেননি। অথবা অন্যভাবে বলা যায় যে সমগ্র জীবন এই সমস্ত তত্ত্বগুলো সম্বন্ধে জ্ঞান লাভ করা যার জীবনের মূল উদ্দেশ্য নয়, সেই ধরনের ব্যক্তি হচ্ছে অজানন্ত। কিন্তু এই জ্ঞান লাভ না করলেও পারমার্থিক উন্নতির ইচ্ছা কিন্তু এদের রয়েছে। এখানে বলেছে তারাও অপরের কাছে বা অন্যের কাছে শ্রবণ পরায়ণ হন। এইখানে কিন্তু অপর বা অন্য বলতে কাকে বোঝানো হচ্ছে? উপযুক্ত বা যোগ্য সৎ গুরুদেব বা উন্নত ভক্তের কথা বলা হচ্ছে। এইরকম উন্নত তত্ত্বদ্রষ্টা জ্ঞানী ভক্তের কাছে যখন তারা মনোযোগ সহকারে শ্রবণ করে, তখন তারাও এর আগের শ্লোকে বর্ণিত এই যে 3 প্রকার ব্যক্তি ছিলেন তাদের মতো একই ফল লাভ করে। অর্থাৎ তারাও ওই তত্ত্বদ্রষ্টা ব্যক্তির কাছে শ্রবণ করে, নিজে উপলব্ধি না করলেও শ্রবণের মাধ্যমে দৃঢ়ভাবে তার বিশ্বাসের মাধ্যমে তারাও ভগবানকে জানতে পারেন এবং এই জড়জগৎ থেকে মুক্ত হন। কিন্তু এই শ্লোকে কৃষ্ণ বলছেন শুধু মুক্তই হন না, কৃষ্ণ বলছেন শ্রুতান্যেভ্য উপাসতে, যে আরো অন্যান্যরা তারা শ্রবণ করে এবং অন্য কারো কাছে শ্রবণ করে উপাসনাও করে তামার। অর্থাৎ শ্রবণ করে যারা যখন পরমাত্মা বা পরমেশ্বর ভগবান সম্বন্ধে জানতে পারেন, তখন তারা জেনে সন্তুষ্ট হন না, তৎক্ষণাৎ তার উপাসনায় প্রবৃত্ত হন এবং এইভাবে তারা যোগী, জ্ঞানী এবং কর্মীকেও ছাপিয়ে যান। আর সেটা সম্ভব হয় শুধুমাত্র কৃষ্ণ সংক্রান্ত কথা শ্রবণের দ্বারা। আসলে উন্নত ভক্তের মুখে, আমরা আগেও আলোচনা করেছি, যখন উন্নত ভক্তের মুখে কেউ কৃষ্ণ কথা শ্রবণ করে তখন তার হৃদয়ের কলুষতাগুলো মার্জন হয়। এই কলুষ মুক্ত হওয়ার ফলে তারা কি হয়, তারা যে কথা শ্রবণ করছে সেটা অন্তরে উপলব্ধিও করে এবং উপলব্ধি করে বলে সেই শ্রেষ্ঠ জিনিসকে নিজের জীবনে প্রয়োগ করতে যায় এবং সেই জন্য তারা উপাসনা বা কৃষ্ণ সেবা পরায়ণ হয়ে ওঠে। এইভাবে তারা কৃষ্ণের সেবাতে যুক্ত হয়ে বাস্তবে রূপান্তরিত করেন। আর এর ফলে কি হয়, কৃষ্ণ বলছেন তেপি চ অতিতরন্তি এবং মৃত্যু, তারাও এই মৃত্যুময় অনিত্য জড়জগৎকে অতিক্রম করে, অর্থাৎ জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে তারাও ভগবত ধামে প্রবেশ করতে সক্ষম হন। সেই জন্য কৃষ্ণ অতিতরন্তি, একে অতিক্রম করে চলে যান। এই তরন্তি শব্দটা কৃষ্ণ পূর্বে ব্যবহার করেছেন 7ম অধ্যায়ের 4th শ্লোকে। সেখানে বলছেন মামে বয়ে প্রপদ্যন্তে মায়াম এতাম তরন্তিতে, যে ব্যক্তি আমাতে প্রপত্তি করেন, আমার শরণাগত হয়, তখন সেই ব্যক্তি আমার দৈবী মায়াকেও অতিক্রম করতে সক্ষম হন। আর এখানেও কৃষ্ণ একই ধরনের কথা বলছেন যে তারা সারা জীবন সেই জ্ঞানের পিছনে না দৌড়িয়ে যখন শুদ্ধ ব্যক্তির মুখ থেকে আমার সম্বন্ধীয় কথা শ্রবণ করেন, তখন সেটা উপলব্ধি করার মাধ্যমে, আমার উপাসনা করার মাধ্যমে তারা এই জড়জগতে, মৃত্যুময় জড়জগৎকে অতিক্রম করতে সক্ষম হন। শ্রীল প্রভুপাদ এই শ্লোকে তাৎপর্যে বলছেন, সাধারণ মানুষ তথাকথিত দার্শনিকের মতো দক্ষ না হলেও শ্রদ্ধা ভরে সাধু, গুরু ও বৈষ্ণবের মুখারবিন্দ থেকে পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ করার ফলে অনায়াসেই এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে সক্ষম হবে। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে সাধারণ জনগণের মধ্যে সকলের পক্ষে জ্ঞান, জ্ঞেয়, ক্ষেত্রজ্ঞ, পুরুষ, প্রকৃতি এই সমস্ত জটিল তত্ত্ব নিজে থেকে জানা বা কারো থেকে শ্রবণ করে সেটা চট করে উপলব্ধি করা খুব একটা সহজ কথা নয়। এমনকি চেষ্টা করলেও বৌদ্ধিক স্তরে সকলের দক্ষতা এক না থাকার জন্য তারা সেটা কিন্তু ঠিকমতো ভাবে উপলব্ধি করতে পারে না। কিন্তু কৃষ্ণ বলছেন এতে নিরাশ হওয়ার কিছু নেই। যারা এই জটিল তত্ত্ব নিজের প্রচেষ্টা জানতে পারে না, সাংখ্য, যোগ বা ধ্যান যারা অনুশীলন করতে পারে না, তারাও যদি যথাযথ শুদ্ধ পরম্পরায় কোনো সৎ গুরুদেবের কাছ থেকে তা শ্রবণ করে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং সেইটা শ্রবণ করে তারা আরও বেশি কৃষ্ণ সেবাপরায়ণ হয়ে ওঠে, তাহলে তারাও অবশ্যই সেই জড়জগৎ থেকে মুক্ত হয়ে কেবল চিন্ময় ধামে প্রবেশই করেন না, বরং কৃষ্ণের সঙ্গে সেবা রসের দ্বারা যুক্তও হতে পারেন। এইভাবে শ্রবণ পরায়ণ হয়ে কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে, ভক্তি অনুশীলনের দ্বারা তারা জ্ঞান চর্চা, যোগ সাধনা, তপস্যা কোনো কিছু না করেও সেই সব কিছুর ফল লাভ করেন, বা বলতে গেলে সেগুলির ফলকে অতিক্রম করে আরো বেশি কিছু লাভ করতে পারেন। এইভাবে এই শেষ 2টি শ্লোকে কৃষ্ণ জানাচ্ছেন যে কিভাবে মানুষেরা পরমাত্মা সম্বন্ধে বা তার সম্বন্ধে জ্ঞান লাভ করে এই মৃত্যুময় সংসারকে অতিক্রম করে। এইভাবে এই 26 সংখ্যক শ্লোকের মাধ্যমে এই 7টা শ্লোকে 5ম প্রসঙ্গ শেষ হচ্ছে, যেখানে কৃষ্ণ প্রকৃতি পুরুষ সম্বন্ধে জানিয়েছিলেন। এরপর 27 থেকে 35 এই 9টা শ্লোকে কৃষ্ণ এই অধ্যায়ের শেষ প্রসঙ্গের কথা বলছেন, যেখানে কৃষ্ণ এই যে 6টা তত্ত্ব এতক্ষণ বর্ণনা করছেন, এবার এই 6টা তত্ত্ব জানার ফল কি, সেটা কিভাবে জীবনে প্রয়োগ করা উচিত সেই সম্বন্ধে একটা সামগ্রিক ধারণা প্রদান করছেন, এক
উচ্চতর দৃষ্টিভঙ্গির কথা বলছেন, চিন্ময় দৃষ্টির কথা বলছেন, বা বলতে গেলে এক কথায় তিনি জ্ঞান চক্ষু উন্মিলনের কথা বলছেন। সর্বপ্রথম 27 সংখ্যক শ্লোকে কৃষ্ণ বলছেন, ইয়াবৎ সঞ্জায়তে কিঞ্চিত সত্ত্বং স্থাবর জঙ্গমম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ তদ্বিদ্ধি ভরতর্ষভ। অনুবাদ: হে ভারত শ্রেষ্ঠ, স্থাবর ও জঙ্গম যা কিছুর অস্তিত্ব আছে তা সবই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকেই উৎপন্ন হয়েছে বলে জানবে। কৃষ্ণ এই শ্লোক থেকে অর্জুনকে জ্ঞান চক্ষু অর্থাৎ জ্ঞানের দৃষ্টিকোণ বা চিন্ময় দৃষ্টিকোণ থেকে সমগ্র জগৎকে দেখাতে চাইছেন। সেই জন্য সর্বপ্রথম তিনি জাগতিক যত রকমের রূপ, বৈচিত্র্য বা আকর্ষণীয় যে জিনিসগুলি রয়েছে সেই সবগুলিকে তাদের উপাদানের নিরীক্ষে দেখাতে চাইছেন। এর ফল কি না, এইভাবে জ্ঞান চক্ষুর দ্বারা যে আমরা যখন দর্শন করব, এই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে পরে আমরা জড়জগতের বিষয় এবং তার বৈচিত্র্য দ্বারা আমাদের আকর্ষণের দ্বারা আমরা প্রলুব্ধ হব না। আমাদের এই রকম দর্শন ওই আকর্ষণকে কমাতে সাহায্য করে। এইভাবে জ্ঞান চক্ষুর মাধ্যমে আমরা সব কিছুকে, এই জগতে যা কিছু যেটা আমার পছন্দের জিনিস, অপছন্দের জিনিস, সব কিছুকে আমরা আমাদের ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের একটা সংযোগ বলে দেখব। যেমন আমরা মোবাইলে বা মনিটরে স্ত্রী বা কোনো পুরুষের যে সুন্দর ছবি দেখি, আর একটা যদি কুৎসিত স্ত্রী বা পুরুষের ছবি দেখি, কোনোটা আমাকে সুখ বা কোনোটা আমাকে বিরক্তি প্রদান করলেও উভয় ক্ষেত্রে এই জ্ঞান দৃষ্টি আমাদেরকে বোঝাতে সাহায্য করবে যে দুটো ছবি কিন্তু ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের সমন্বয়। যাদের সেই ছবিটা তোলা হয়েছে তারা হচ্ছে ক্ষেত্রজ্ঞ, আর সেই যে ছবিটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্ষেত্র। সেই মনিটরের মাধ্যমে আমি সেই ব্যক্তিকে দেখতে পাচ্ছি। বা কোনো চিত্রকর যখন একটা চিত্র অঙ্কন করে, তাহলে যে ব্যক্তি অঙ্কন করছে সে হচ্ছে ক্ষেত্রজ্ঞ, আর যে চিত্রটা, যে ক্যানভাসের মধ্যে আমি ছবিটা দেখছি সেটা হচ্ছে ক্ষেত্র। একই রকমভাবে যদি কোনো সুন্দর অট্টালিকা বা প্রাসাদ দেখে আমার আকৃষ্ট হই, তাহলেও সেখানে দেখতে হবে যে সমগ্র প্রাসাদটি বা তার উপাদানগুলো হচ্ছে ক্ষেত্র, আর সেই ক্ষেত্রকে অ্যাসেম্বল করে যে তৈরি করেছে সেই মিস্ত্রিরা হচ্ছে, সেই কারিগর হচ্ছে ক্ষেত্রজ্ঞ। এইভাবে দর্শন করার মাধ্যমে জাগতিক বিষয়ের বৈচিত্র্যের আকর্ষণ হ্রাস পায়। মানুষ জড়জগতের বৈচিত্র্য দেখে মনের যে সংকল্প বিকল্প সেটা মানুষের আস্তে আস্তে কমতে থাকে। মানুষ বুঝতে পারে যে সবকিছুই কৃষ্ণের নিকৃষ্ট শক্তি বা জড়া শক্তি বা এই জড়া প্রকৃতি যা ক্ষেত্র তৈরি করছে, এবং কৃষ্ণের পরা প্রকৃতি বা উৎকৃষ্ট শক্তি যেখান থেকে জীবাত্মা এসছে সেই ক্ষেত্রজ্ঞ, এই দুয়ের সমন্বয়ের মাধ্যমে হচ্ছে। বা অন্যভাবে দেখতে গেলে এই শ্লোকের মাধ্যমে কৃষ্ণ এটাও বোঝাতে চাইছেন যে এই পরা প্রকৃতিজাত কৃষ্ণের যে উৎকৃষ্ট শক্তির বিস্তার, সেই যে জীবাত্মা, তার উপস্থিতির ফলেই কিন্তু এই জড়া প্রকৃতির বৈচিত্র্য সমূহগুলো সব অনিত্যকালের জন্য হলেও সেগুলি প্রকাশিত হচ্ছে। যেমন কৃষ্ণ এখানে স্থাবর বা জঙ্গম সব রকমের যত রকমের ক্রিয়াশীল জীবদেহ রয়েছে তাদের কথা বলছে যে সেইগুলো ক্ষেত্রকে সমন্বয়, দেহ এবং আত্মার সমন্বয় হয়েছে। আর এই সমন্বয় যখন ভেঙে যাবে, অর্থাৎ যখন আত্মা এই পার্টিকুলার কোনো নির্দিষ্ট দেহকে ত্যাগ করে দেবে, তখন সেই ক্ষেত্র বা দেহটি কিন্তু পরিবেশের মূল উপাদানের মধ্যে আবার বিলীন হয়ে যাবে, যেভাবেই হোক। অর্থাৎ অনিত্য সময়ের জন্য তার যে একটা বৈশিষ্ট্য চোখে ধরা পড়ছিল, তার যে একটা পৃথক পরিচয় ছিল, সেটা কিন্তু আর থাকবে না। সুতরাং এখান থেকে এটাও বোঝা যায় যে জড় দেহ বা জড়া প্রকৃতির গুরুত্ব ততক্ষণই বিদ্যমান যতক্ষণ তা চিন্ময় প্রকৃতির অংশ বা আত্মার সমন্বয় রয়েছে। অর্থাৎ ক্ষেত্রজ্ঞের উপস্থিতিতেই কিন্তু ক্ষেত্র ক্রিয়াশীল হয়। ক্ষেত্রজ্ঞের অনুপস্থিতিতে ক্ষেত্রের ক্রিয়াশীলতা তো দূরের কথা, পৃথকভাবে তাকে চেনাই যায় না। সেই পৃথক পৃথক ক্ষেত্রগুলির পৃথক পৃথক অস্তিত্বই লুপ্ত হয়ে যায়। এই ধরনের দর্শন বা এই চিন্তাভাবনা মানুষকে দেহাত্মবুদ্ধির ঊর্ধ্বে নিয়ে যায় এবং সে তখন জড়জাগতিক বৈচিত্র্যের আকর্ষণ থেকে নিজেকে মুক্ত করতে পারে। শ্রীল প্রভুপাদ তার তাৎপর্যে বলছেন, জড়া প্রকৃতির সঙ্গে পরা প্রকৃতির যে সম্পর্ক তা নিত্যকাল ধরে চলে আসছে এবং তাদের সমন্বয় সাধিত হয় পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে। তাই তিনি উৎকৃষ্টা ও অনুৎকৃষ্টা উভয় প্রকৃতির নিয়ন্তা। এই কথাটা জানার ফলে মানুষের জ্ঞানচক্ষু আর একটু বেশি উন্মিলিত হয়। যখন মানুষের জ্ঞানচক্ষু উন্মিলিত হয়, সে যখন উপলব্ধি করে যে জগতের সব কিছু ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সমন্বয়, ক্ষেত্রের মধ্যে ক্ষেত্রজ্ঞ প্রবেশ করেছে, তাই সেটা প্রকাশিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সমন্বয়ের নিয়ন্ত্রাকে বা অনুমন্তাকে ক্ষেত্রজ্ঞ কি নিজের ইচ্ছামতো ক্ষেত্রে প্রবেশ করে? তা যদি তাই করে, তাহলে সকল ক্ষেত্রজ্ঞ তো উৎকৃষ্ট দেহে প্রবেশ করতে চাইবে, নিকৃষ্ট দেহে কেন ক্ষেত্রজ্ঞ প্রবেশ করে? সেজন্য প্রকৃত উত্তরটা হচ্ছে নিয়ন্ত্রা কিন্তু গৌণ ক্ষেত্রজ্ঞ বা জীবাত্মা নয়, পরম ক্ষেত্রজ্ঞ বা পরমাত্মা বা পরমেশ্বর ভগবান, যিনি এই জীবাত্মা এবং জড় প্রকৃতি অর্থাৎ ক্ষেত্রজ্ঞ এবং ক্ষেত্রের কিভাবে কখন কতক্ষণ সমন্বয় হবে এবং সেটা কতটা স্থায়ী হবে সেটা তিনি নির্ধারণ করেন। যদিও জীবাত্মা নিজে ভোগের বাসনা করে এবং সেই বাসনা অনুসারে সে যে কর্ম করে সেই অনুসারে সে পরবর্তী দেহ লাভ করে, সেটা জীবের ইচ্ছাতেই হয়, কিন্তু জীব সেটা খালি ইচ্ছাই প্রকাশ করে। কিন্তু তার সেই ইচ্ছা বা বাসনার অনুমোদন করেন কিন্তু পরমাত্মা রূপী স্বয়ং ভগবান। তার অনুমোদন না হলে জীব যত ইচ্ছা করুক না কেন, তার পক্ষে কোনো ক্ষেত্র লাভ করা বা কোনো দেহ লাভ করা
কখনোই সম্ভব নয়, বা দেহটি লাভ করলেও সেটি অকর্মণ্য হতে পারে। একমাত্র পরমাত্মার ইচ্ছা হলে পরে কোনো একটা পার্টিকুলার ক্ষেত্রের সঙ্গে ক্ষেত্রজ্ঞের এই যে সমন্বয়, সেটা সম্ভব হয়। সেই জন্য ক্ষেত্র বা দেহে স্থিত সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হচ্ছেন পরমাত্মা বা পরম ক্ষেত্রজ্ঞ। এইভাবে কৃষ্ণ সর্বপ্রথম কোনো ব্যক্তি বা জড় বস্তু কোনো কিছুকে দর্শন করলে পরে তাকে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সমন্বয় রূপে দর্শন করতে বলেছেন, তার জড় বৈশিষ্ট্যগুলোর দিকে যাতে আমাদের দৃষ্টি না যায়, কারণ সেটা জড় দর্শন। এর পরবর্তী শ্লোকে এবার কৃষ্ণ সেই জড়দেহে স্থিত যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ চিন্ময় তত্ত্ব অর্থাৎ পরমাত্মা, তাকে উপলব্ধি করার কথা বলছেন, যাকে উপলব্ধি করার ফলে জীব ক্রমে ক্রমে যখন জড় ইন্টারেস্ট হারাবে বা জড় আকর্ষণ হারাবে, তেমনি তেমনি জীবাত্মা তার সঙ্গে যুক্ত হতে পারবে। অর্থাৎ তত জড় সঙ্গ সে ত্যাগ করবে, তত চিন্ময় তত্ত্বের সঙ্গে যুক্ত হবে। এই বিষয়টাই কৃষ্ণ পরবর্তী শ্লোকগুলিতে ব্যাখ্যা করছেন। 28 সংখ্যক শ্লোকে কৃষ্ণ বলছেন, সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বরম বিনশ্যৎ স্ববিনশ্যন্তং ইয়ঃ পশ্যতি সপশ্যতি। অনুবাদ: যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশশীল দেহের মধ্যেও অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন, তিনিই যথার্থ দর্শন করেন। এর পূর্বে শ্লোকে কৃষ্ণ কি বলছেন? জড় জগতে যা কিছু দেখা যায় সেটা হচ্ছে দুটো জিনিসের সমন্বয়, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ। কিন্তু এই শ্লোকে কৃষ্ণ ওই জড় চেতনেরই সমন্বয়েরও ঊর্ধ্বে দর্শন করতে বলছেন, এবং সেইটাই হচ্ছে প্রকৃত দর্শন। তাই কৃষ্ণ বলছেন য পশ্যতি স্বপশ্যতি, এইভাবে যে দর্শন করে তারই সঠিক দর্শন হয়, যথার্থ দর্শন হয়। আসলে এই ত্রয়োদশ অধ্যায়ের এবার এই শেষ প্রসঙ্গে এসে কৃষ্ণ জ্ঞান চক্ষুর কথা বলছে, যেই দৃষ্টিভঙ্গির মাধ্যমে দর্শন করলে মানুষ এই জড় তত্ত্বের পিছনে প্রকৃত সত্যকে দর্শন করতে পারে। সেই জন্য এর পরপর কতগুলো শ্লোকে কৃষ্ণ একই শব্দ ব্যবহার করেছেন, য পশ্যতি স্বপশ্যতি। অর্থাৎ প্রত্যেকটা শ্লোকেই তিনি বলতে চাইছেন যে জ্ঞান চক্ষুর দ্বারা, এইরকম চিন্তা ভাবনার দ্বারা, এইরকম দৃষ্টিভঙ্গি নিজে দর্শন করেন, তারই যথার্থ দর্শন হয়। বাকিরাও সেই বস্তুটাকে দেখলেও তারা কেবলমাত্র জড় দর্শন করে। এই একই কথা কৃষ্ণ পঞ্চম অধ্যায় অর্থাৎ কর্মসন্ন্যাস যোগ একবার বলেছিলেন। সেখানে তিনি বলছিলেন একং সাংখ্যং চ যোগং চ য পশ্যতি স্বপশ্যতি। অর্থাৎ সাংখ্যের দ্বারা যে গতি লাভ হয় সেই একই গতি যোগের দ্বারা লাভ হয়। সুতরাং সাংখ্য আর যোগ দুটোর মধ্যে খুব একটা পার্থক্য নেই। যিনি এই দুটোর গতিকে একই বলে দেখেন, এই ভিন্ন পদ্ধতিকে অভিন্ন বলে দর্শন করেন, তিনি যথার্থ দর্শন করেন। সেই শ্লোকে তিনি সাংখ্য এবং যোগের যে লক্ষ্যটা যে এক, সেইটা যে দর্শন করতে পারে সেটার কথা বলছিলেন। আর এই শ্লোকে কৃষ্ণ কি দর্শনের কথা বলছেন সেটা আমরা শ্রীল প্রভুপাদ এই শ্লোকের যে মূল ইংরেজি অনুবাদ করেছে সেইটা অধ্যয়ন করলে একটু ভালো বুঝতে পারবো। সেখানে শ্রীল প্রভুপাদ বলছিলেন, ওয়ান হু সিজ দ্য সুপার সোল অ্যাকম্প্যানিং দ্য ইন্ডিভিজুয়াল সোল ইন অল বডিজ। অর্থাৎ যে ব্যক্তি সমগ্র সর্বভূতের মধ্যে, সকল দেহের মধ্যে পরমাত্মাকে দর্শন করেন, কিভাবে না তিনি আত্মার সঙ্গে রয়েছেন। অর্থাৎ যে ব্যক্তি এই জাগতিক সকল দেহে আত্মার সঙ্গে অবস্থানকারী পরমাত্মাকেও দর্শন করতে পারেন। আর and who understands that neither the soul nor the super soul within the destructive body is ever destroyed actually sees। অর্থাৎ সেই সঙ্গে তিনি এটাও দেখতে পারেন যে বিনাশশীল দেহের মধ্যে স্থিত হয়েও সেই আত্মা বা পরমাত্মার কেউই বিনাশশীল নয়, অর্থাৎ উভয়ই অবিনাশী। এটা যিনি উপলব্ধি করেন তিনি প্রকৃত দর্শন করেন। অর্থাৎ প্রকৃত দর্শন তিনি করেন যিনি জড় দেহকে দেখলে জড় দেহকে দেখেন না, সেই দেহে স্থিত আত্মা পরমাত্মাকে দর্শন করেন সকল দেহে, এবং সঙ্গে এটাও বোঝেন পরমেশ্বর ভগবান অবিনাশী এবং তার অংশ হওয়ার জন্য আত্মা অবিনাশী। এই উপলব্ধিটা হচ্ছে যথার্থ দর্শন। যদিও কৃষ্ণ এখানে এই শ্লোকে কেবল পরমেশ্বরের কথা বলেছেন, যা প্রত্যক্ষভাবে পরমাত্মাকেই নিদর্শন করেন, তবু আমরা জানি যে প্রত্যেকটা জড় দেহে পরমাত্মার সঙ্গে আত্মা অবস্থান করে। আর এই পরমেশ্বর শব্দটা অনেক সময় আত্মাকেও বোঝায়। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, পরমেশ্বর এই সংস্কৃত শব্দটিকে কখনো কখনো জীবাত্মা বলেও অভিহিত করা হয়, কারণ আত্মা দেহের প্রভু এবং দেহের বিনাশের পর সে অন্য একটি রূপ গ্রহণ করে। যেহেতু আত্মা দেহের প্রভু কেন বলছে না, কারণ আত্মা দেহকে কিছুটা তো পরিচালিত করে, পুরোপুরি তার হাতে না থাকলেও সে তো কোনো একটা কিছু করতে চায়, তবেই তো দেহটা করে। দেহ আত্মার কন্ট্রোলে থাকে। যদিও সুপারভাইজার যে পরমাত্মা সবার উপরে কন্ট্রোল করছেন, তবু আত্মা কিছুটা কন্ট্রোল করলেও আত্মা একটা লিমিটেড অংশ হলো তার দেহের প্রভু, সেই জন্য সে ঈশ্বর। ঈশ্বর মানে নিয়ন্তা। আর শ্রীল প্রভুপাদ বলছেন দেহের বিনাশের সঙ্গে তো আত্মা বিনষ্ট হয় না, সে আরেকটা দেহ ধারণ করে, অর্থাৎ আত্মা থেকে যায়, তাই তো সে আরেকটা দেহ ধারণ করে, অর্থাৎ আত্মা অবিনাশী। অর্থাৎ এই জড়া প্রকৃতির ঊর্ধ্বে পরা প্রকৃতিজাত, সেই জন্য তাকে বলছে পরা প্রকৃতিজাত ঈশ্বর বা পরমেশ্বর। এখানে পরমেশ্বর শব্দের অর্থ পরম ঈশ্বর নয়, পরা প্রকৃতিজাত দেহের ঈশ্বর। এইভাবে এই শ্লোকের মাধ্যমে
পরমাত্মাকে যেমন বোঝা যায় আবার জীবাত্মাকেও ইঙ্গিত করা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে কৃষ্ণ এই কথাটা এইখানে কোন প্রসঙ্গে বলছেন, অর্জুনকে কেন এই কথাটা বলছেন? না কৃষ্ণ দেখছেন অর্জুন শুরু থেকে যুদ্ধে আত্মীয়দের, বিশেষ করে ভীষ্ম, দ্রোণাদি, তার যে প্রিয় ব্যক্তি, প্রিয় আত্মীয় এবং গুরুবর্গ রয়েছেন, অর্জুন তাদের মৃত্যু নিয়ে খুব চিন্তা করছেন, তাদের দেহের বিনাশের জন্য খুবই চিন্তিত। সেই জন্য কৃষ্ণ এখানে বলছেন বিনাশ্যাৎ স্ববিনাশ্যান্তং, অর্থাৎ তুমি যখন ভীষ্ম দ্রোণকে দর্শন করছো তখন তাদের এই বিনাশশীল দেহটাকে কেন দর্শন করছো? তুমি যদি তাদের বিনাশশীল দেহকে দর্শন না করে তাদের দেহে স্থিত চিন্ময় আত্মা এবং সেই সঙ্গে পরমাত্মা বা পরমেশ্বর ভগবানকে যখন উভয় ক্ষেত্রে দর্শন করবে তখন তোমার দর্শন যথার্থ হবে। আর এই দর্শন একমাত্র চিন্ময় দৃষ্টিভঙ্গি বা জ্ঞান চক্ষুর মাধ্যমে সম্ভব। অর্থাৎ অর্জুনের মাধ্যমে কৃষ্ণ আমাদেরকে বোঝাচ্ছেন যে প্রত্যেক ব্যক্তিরই এইভাবে দর্শন করা উচিত এবং এর ফলেই প্রকৃত জ্ঞান লাভ হয়। দেখুন, সাধারণ মানুষ এইভাবে দর্শন করে না বলে তারা প্রত্যেকটা ব্যক্তিকে, তাদের ব্যক্তিত্বকে তাদের দেহের উপর নির্ভরশীল বলে ভাবে। উদাহরণস্বরূপ দেখবেন, যেমন লোকে মনে করে মুসলিম ব্যক্তি, মুসলমান মানে বেশিরভাগই হচ্ছে তারা উগ্রপন্থী, হয় সরাসরি উগ্রপন্থী বা মনে মনে সেরকমই চিন্তা ভাবনা রাখে। বা দেখবেন অনেকে মনে করে পাঞ্জাবি মাত্রই তারা বোকা, এবং এর আগে অনেক মানুষ পাঞ্জাবিদের নিয়ে অনেক রকম জোকস বলে, মনে যেন তারা সকলেই বোকা। হয়তো দেহগত বা জাতিগত বিচারে যেহেতু তারা ওই পার্টিকুলার পরিবেশে থাকে তো তাদের মধ্যে কিছু কোনো বৈশিষ্ট্য একটু বেশি থাকতে পারে, কিন্তু সেটাই সর্বস্ব নয়। সর্বোপরি তারাও তো চিন্ময় আত্মা, সুতরাং দেহগত বৈশিষ্ট্য থেকে তারা কিন্তু ভিন্ন। এমনকি ভক্তদের মধ্যেও দেখা যায় নবীন ভক্তি অনুশীলনকারীরাও অনেক সময় এইরকম ভ্রম পোষণ করে। যেমন অনেকে ভজন ক্রিয়া শুরু করার জন্য দীক্ষা গ্রহণ করতে যায়, তখন তারা ঠিক করে যে পার্টিকুলার আমি অমুক গুরুদেবের কাছে দীক্ষা নেবো। কেন না, এই গুরুদেব হচ্ছে সবচাইতে মহান। গুরুদেব অবশ্যই মহান এবং তিনি দিব্য স্তরে স্থিত একজন চিন্ময় ব্যক্তিত্ব, কিন্তু কেবল তিনিই নন, তার সঙ্গে সঙ্গে আরো যে সদ্গুরুদেব রয়েছেন তারাও কিন্তু সেই রকম ব্যক্তিত্ব। এমন নয় যে তিনি একমাত্র সেরকম ব্যক্তিত্ব। এখন প্রশ্ন হচ্ছে, মানে নিজেকে প্রশ্ন করতে হবে, আমার মানসিকতা, আমার মনোভাবটা কি? আমি কি সত্যিই চিন্ময় স্তরের মানসিকতা নিয়ে গুরুদেবকে বিচার করছি, সেই দর্শন করতে পারছি, তাই তার কাছ থেকে দিব্য জ্ঞান গ্রহণের জন্য দীক্ষা গ্রহণ করছি? নাকি তার যে মহানতা সুপ্রসিদ্ধ, সবাই জানে, তিনি খুব ফেমাস, তার যশ খ্যাতি রয়েছে, এবং সেইটা দেখে আমি কোনোভাবে তার দ্বারা আকৃষ্ট হয়ে আমি তার সঙ্গে যুক্ত হয়ে নিজেও সেই প্রসিদ্ধির, তার খ্যাতির একটা অংশের ভাগিদার হতে চাইছি, যে আমি তার শিষ্য, এটা বলেও আমি একটা যশ গ্রহণ করব। ঠিক যেমন দেখা যায় বর্ণাশ্রম প্রথায় মানুষ এটাকে একটা জাতিভেদ প্রথায় পরিণত করেছে। সেখানে বৈশ্যরা মনে করে আমরা শূদ্রদের থেকে শ্রেষ্ঠ, ক্ষত্রিয় মনে করে আমরা শূদ্র বৈশ্য থেকে শ্রেষ্ঠ, আর ব্রাহ্মণ মনে করে আমি সর্বশ্রেষ্ঠ। কিন্তু আমি কার থেকে শ্রেষ্ঠ সেইটা উপলব্ধি করাটাই বর্ণাশ্রমের মূল উদ্দেশ্য নয়। বর্ণাশ্রমের মূল উদ্দেশ্য যে সমাজে যেহেতু 4 ধরনের মানসিকতার মানুষ বাস করে, তারা এককভাবে পারমার্থিক উন্নতি করা এবং একই সঙ্গে সমাজে বেঁচে থাকতে অসমর্থ। সেই জন্য এই সব রকম ব্যক্তিত্বরা যখন একসঙ্গে একটা বৃহৎ সমাজ গঠন করে অবস্থান করে, তখন সম্পূর্ণ সমাজটা একটা দেহের মতো কাজ করে, এবং একই দেহে যেমন হাত আলাদা কাজ করে, পা আলাদা কাজ করে, মুখ আলাদা কাজ করে, সকলে মিলে একটাই জীবনযাপন করে। সেরকমভাবে সমাজেও সমস্ত ব্যক্তি যেন এই জগতে ধর্ম অনুসারে উপভোগ করে থাকতে পারে যতদিন বাঁচবে, এবং মৃত্যুর পর সে যেন পারমার্থিকভাবে উন্নতি লাভ করে। এটা হচ্ছে বর্ণাশ্রমের প্রকৃত উদ্দেশ্য। কিন্তু যে ব্যক্তি জড় দৃষ্টিকোণ দিয়ে দেখে, সে বর্ণাশ্রমের নিজের পজিশনটা দেখে যে আমি কার থেকে উন্নত, আমি কতটা সুখ সুবিধা পেতে পারি। সেই জন্য প্রকৃত দর্শন হচ্ছে বর্তমানে যেহেতু আমি একটা পার্টিকুলার দেহের মধ্যে রয়েছি এবং এই দেহটা কোনো পার্টিকুলার ধর্ম, জাতি বা বর্ণ বা সমাজের সঙ্গে যুক্ত, সুতরাং বর্তমানে যতক্ষণ আমি এই দেহের মধ্যে রয়েছি আমার তো সেই একটা পরিচয় আছে। যেমন অর্জুনের পরিচয় আছে তিনি কুরুবংশীয়, তিনি ক্ষত্রিয়, তিনি গৃহস্থ। তো আমার পরিচয় কিরকম হবে না, আমার পরিচয় ওই বৈশিষ্ট্য, ওই সম্প্রদায় বা ওই জাতিগতভাবে সেই বৈশিষ্ট্যগুলো দিয়ে আমার পরিচয় হবে, যে বৈশিষ্ট্যগুলো সেই জাতিকে কৃষ্ণর সঙ্গে যুক্ত করে। এমন নয় যে আমি কেবলমাত্র সেই বৈশিষ্ট্যগুলো দিয়ে নিজের পরিচয় দেবো যে বৈশিষ্ট্য অন্য জাতি থেকে আমাকে পৃথক করে। যেমন উদাহরণস্বরূপ যদি বলা হয় যে হিন্দু কাকে বলে, আমরা বলবো যে ব্যক্তি মুসলিম এবং খ্রিস্টান থেকে উন্নত, বা যে ব্যক্তি মুসলিম এবং খ্রিস্টানের বিপরীত তিনি হচ্ছে হিন্দু। এটা হিন্দুত্বের সঠিক সংজ্ঞা না। বা যদি বলে মুসলমান কাকে বলে, না যারা কাফিরদেরকে হত্যা করে, যারা হিন্দু বিদ্বেষী তারাই মুসলমান, এইগুলো যথাযথ সংজ্ঞা নয়। এইরকম ভাবে যারা দেখে তারা দেহের গণ্ডির মধ্যেই তাদের দৃষ্টি সীমাবদ্ধ। প্রকৃত সংজ্ঞা হওয়া উচিত যারা বৈদিক শাস্ত্র অনুসারে যথার্থ পন্থাতে যারা বহুস্তরীয় ব্যক্তিত্বের উপাসনার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করার প্রচেষ্টারত, তারা হচ্ছে হিন্দু। যারা সেই ভগবানের অঙ্গকান্তি বা নির্বিশেষ জ্যোতিকে একটা অযথার্থ নামে তারা উপাসনা করে পারমার্থিক উন্নতি করতে চায়, তারা মুসলিম নামে খ্যাত। এইরকম নানা রকম সংজ্ঞা দেওয়া যেতে পারে যেটা একটা আরেকটার সঙ্গে বিরোধ করে না। এইটা প্রকৃত দর্শন। কিন্তু এই দর্শন না থাকলে আমরা ভক্তিযোগ অনুশীলন করতে এলেও নবীন পরমার্থবাদীরা ভ্রমিত হয়। যেমন গুরু গ্রহণের সময় অনেক সময় শিষ্যরা এটাও বলে যে না না আমরা এই গুরুদেবকে গ্রহণ করবো না, কারণ এই গুরুদেব বিদেশে জন্ম হয়েছে, তিনি জন্মগতভাবে বিদেশি, আর এই গুরুদেব হচ্ছেন এই দেশে জন্ম, সুতরাং ইনি ওনার থেকে
তুলনামূলকভাবে উন্নত। এটাও কিন্তু প্রকৃত দর্শনের অভাব। শ্রী রূপ গোস্বামী পাদ উপদেশামৃতে বলেছেন না যে দৃষ্টই স্বভাবজনিত বপুশ্চ দোষৈর, যে উন্নত যারা কৃষ্ণ ভক্ত তাদের দৈহিক ত্রুটি বিচ্যুতির মাধ্যমে তাদের কখনো বিবেচনা করা উচিত নয়। উদাহরণস্বরূপ তিনি সেখানে কি বলছিলেন উপমা, যে গঙ্গাম ভোসাম ন হলো বুদ্বুদ ফেন পঙ্কই ব্রহ্মদ্রবত্তম অপগচ্ছতে নিরধর্মই। যেমন বুদবুদ, ফেনা, পাঁক ইত্যাদি অনেক সময় গঙ্গা জলে দেখা যায়, সেগুলো মিশে থাকে, কিন্তু সেগুলো থাকার জন্য গঙ্গা জলে যে চিন্ময়ত্ব, তার যে ব্রহ্মত্ব, সেটা কিন্তু কখনো নষ্ট হয় না। সে কিন্তু একই ফল প্রদান করে, তার মধ্যে পাঁক থাক বা না থাক। সেই রকম বৈষ্ণবের শরীরে দেহগতভাবে সামাজিকভাবে কোনো ত্রুটি বিচ্যুতির চিহ্ন থাকতে পারে, কিন্তু সেটা তার চিন্ময়ত্বের উপর কোনোভাবে প্রভাব বিস্তার করে না। সুতরাং তাদের এই দৃষ্টিভঙ্গিটা ভুল। আবার অনেকের উল্টো ব্যাখ্যা দেয় যে শিল প্রভুপাদ তার প্রথম যে 10-12 জন শিষ্যকে তিনি যে কমিটি তৈরি করে দিয়ে গুরু বলে ঘোষণা করেছিলেন, তো তারা সকলেই বিদেশি ছিল জন্মগতভাবে। সেই জন্য ইস্কনে যতজনকে গুরু হতে হবে তাদেরকে সবাইকে বিদেশি হতে হবে, এই ধারণাটাও ভুল। অ্যাকচুয়ালি ইস্কনে এরকম কোনো কোটা সিস্টেম নেই যে এইখান থেকে এতগুলো হতে হবে, এখান থেকে সেগুলো হতে হবে। কে কতটা গুরুরূপে যোগ্য সেটা নির্ভর করে সেই ব্যক্তি যে চিন্ময় জ্ঞানের পরম্পরা চৈতন্য মহাপ্রভু থেকে কৃষ্ণ থেকে নেমে আসছে, সেই চিন্ময় জ্ঞানের পরম্পরার সঙ্গে কে কতটা দৃঢ়ভাবে যুক্ত এবং অপরকে কতটা সফলতার সঙ্গে যুক্ত করতে পারেন, তিনি ততটা সফল গুরু। যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। এইটা হচ্ছে প্রকৃত দর্শন, যেটা বাহ্যিক, সামাজিক বা দৈহিক কোনো রকম কোনো ভেদ বিচারকে গুরুত্ব দেয় না। সে বাহ্যিকভাবে বিপ্র ব্রাহ্মণ না শূদ্র, সে গৃহস্থ হবে না সন্ন্যাসী হবে, সে স্ত্রী হবে না পুরুষ হবে, তাতে কিচ্ছু যায় আসে না। একটাই বৈশিষ্ট্য, তাকে কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবে। অর্থাৎ শুদ্ধ জ্ঞানের পরম্পরার সঙ্গে সে কতটা দৃঢ়ভাবে যুক্ত সেটাই প্রমাণ করে সে গুরু হওয়ার যোগ্য কিনা। যেহেতু ব্রাহ্মণ থেকে শূদ্র, স্ত্রী পুরুষ, গৃহস্থ থেকে সন্ন্যাসী সকল দেহের মধ্যে একই ধরনের আত্মা বর্তমান, সুতরাং প্রত্যেকেরই কৃষ্ণ তত্ত্ববেত্তা হওয়ার সমান যোগ্যতা রয়েছে, বিশেষ কয়েকটি ক্ষেত্র ছাড়া। সেই জন্য কেবলমাত্র কৃষ্ণতত্ত্ব পরায়ণ কে কতটা, সেটাই হচ্ছে এখানে বিচার্য বিষয়, যেটা জড় দেহ, জাতি বা সম্প্রদায়গত সীমার প্রভাবের বাইরে। কৃষ্ণ এখানে সেই কথাটাই বলছেন যে জড় দেহের দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে দর্শন করা, যেটা হচ্ছে জ্ঞান চক্ষুর দর্শন, এটাই হচ্ছে সমদৃষ্টি বা সমদর্শন। সেটা একমাত্র সম্ভব যখন আমরা সমস্ত জড় দেহে অবস্থিত অবিনাশী আত্মা এবং পরমাত্মাকে দর্শন করব, সেই দেহের বৈচিত্র্যগুলির দ্বারা প্রলুব্ধ হব না। এইভাবে কৃষ্ণ এই প্রসঙ্গের প্রথম শ্লোকতা 27 সংখ্যক শ্লোকে কি বলছেন, জড় জগতে যা কিছু দর্শন করব সেটাকে চিদ আর জড় আর চিন্ময়ের একটা সমন্বয় হিসেবে দেখব, ক্ষেত্রকে সমন্বয় দেখব। তারপর তিনি 28 সংখ্যক শ্লোকে এই সমন্বয়ের ঊর্ধ্বে গিয়ে চিন্ময় দৃষ্টিকোণ থেকে দর্শন করতে বলছেন। এরকম দর্শন হলে কি হবে, এটা হচ্ছে সমদর্শন। আর এই সমদর্শনের ফল এবার তিনি 29 সংখ্যক শ্লোকে বলছেন, সমং পশ্যন হি সর্বত্র সমবস্থিতম ঈশ্বরম নহি নস্ত্যাত্মনাত্মানং ততো য়াতি পরাঙ্গতিম। অনুবাদ, যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন, তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধঃপতিত করেন না, এইভাবেই তিনি পরম গতি লাভ করেন। এখানে কৃষ্ণ দুবার আত্মার কথা বলছেন, কি ন হিনস্তি আত্মনা আত্মানং। এখানে প্রথম আত্মা বলতে তিনি কিন্তু মনকে বুঝিয়েছেন, আর দ্বিতীয় আত্মা বলতে তিনি জীবাত্মাকে বোঝাচ্ছেন। অর্থাৎ যিনি আত্মার দ্বারা আত্মাকে অধঃপতিত করেন না, অর্থাৎ মনের দ্বারা আত্মাকে বা নিজেকে তিনি আর অধঃপতিত করেন না। কে করেন না? যিনি সমস্ত জড় দৃষ্টিকোণের ঊর্ধ্বে গিয়ে সমদর্শন করতে পারেন, জ্ঞান চক্ষু দ্বারা দর্শন করতে পারেন, তিনি এই কাজটা করেন। আসলে জড় দৃষ্টিভঙ্গি বা জড় দৃষ্টিকোণই জীবাত্মার পতনের মূল কারণ। জড় ইন্দ্রিয় নির্ভর জ্ঞানের জন্য আমাদের মনে কাম, ক্রোধ, মদমোহ সমস্ত কিছু উৎপন্ন হয়। ঠিক যেমন উদাহরণস্বরূপ কোনো মানুষকে দেখলে তার শত্রুরূপে বিবেচনা করে, দোষী করে যে এর জন্য আমার এই ক্ষতি হলো। গরিব মানুষ ধনীকে দেখলে পরে হিংসা করে। আবার কোনো ব্যক্তি যখন তার ধনী বন্ধুকে দেখে তখন তার কাছ থেকে কোনো উপকার বা সুবিধা পাওয়ার জন্য তার তোষামত করে। কখনো গরিব মিত্রকে দেখলে তাকে আবার সুবিধা করতে হবে বা তার কাছ থেকে কিছু পাওয়া যাবে না, সেই জন্য তাকে উপেক্ষা করে। সুন্দরী স্ত্রী দর্শন করলে বা স্ত্রীরা সুন্দর পুরুষ দর্শন করলে তাকে ভোগের কথা ভেবে, ভবিষ্যতের কথা ভেবে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। নিষিদ্ধ অমেধ্য বস্তু, অমেধ্য পান, যেগুলোকে পাপাচরণ বলা হয়, সেগুলো ভোগের দৃষ্টি দেখার জন্য তখন মানুষ আহার্য বা পানীয় মনে করে উপভোগ করতে শুরু করে। এইভাবে জড় দর্শনের জন্যই মানুষ ধর্মপথে চলতে পারে না, পারমার্থিক পথে টিকে থাকতে পারে না, এবং তারা সেটা চায়ও না। এইভাবে তারা প্রতিনিয়ত প্রত্যেক দিন বাধ্য হয়ে অথবা স্বেচ্ছায় অধঃপতিত হয়। তাদের প্রত্যেকের মনে উৎপন্ন কাম, ক্রোধ, মদ, মোহ এইসবের জন্য। আর এগুলোর মূল হচ্ছে জড় দর্শন। সেই জন্য কৃষ্ণ বলছেন সমং পশ্যং হি সর্বত্র সম অবস্থিতম ঈশ্বরম। অর্থাৎ আগের শ্লোক অনুসারে যার সমদর্শন রয়েছে, যিনি সর্বত্র পরমেশ্বর ভগবানকেই দর্শন করেন, জড় দেহগুলিকে বিচার করেন না, কৃষ্ণ এখানে তার দুটো বৈশিষ্ট্য বলছেন। কি? প্রথম হচ্ছে ন হিনস্তি আত্মানা আত্মানং, তিনি তার মনের দ্বারা অধঃপতিত, অর্থাৎ মনের কথা শুনে তিনি পতিত হন না। আর দুই, তার ফলে কি হয়? তত জাতি পরাঙ্গতিম,
অর্থাৎ তিনি পরম গতি বা চিন্ময় গতি লাভ করে। উদাহরণস্বরূপ আমরা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে দেখতে পাই, যখন শমিক ঋষির অবুজ পুত্র শৃঙ্গী ও পরীক্ষিত মহারাজকে তক্ষকের দংশনে মৃত্যু হওয়ার একটা অভিশাপ দিলেন। পরীক্ষিত মহারাজ কিন্তু এটা ভাবেননি একটা অভিজ্ঞতাহীন একটা ছোট্ট বালক, ব্রাহ্মণ বালক শিশু তার মনের অনর্থের বশবর্তী হয়ে ক্রোধ এবং মাৎসর্যের শিকার হয়েছে, এবং সেই জন্য সে প্রতিহিংসা পরায়ণ হয়ে আমার দোষের জন্য আমাকে লঘু পাপে গুরুদণ্ড দিচ্ছে, এবং এটাও উপলব্ধি করছে না যে এই প্রতিহিংসা নেওয়ার ফলে আমার যা হবে হবে, কিন্তু আমার সঙ্গে ধর্ম তো বিধ্বংস হবে, ধর্ম রক্ষা করবে কে? তাই শৃঙ্গী আমাকে এরকম অভিশাপ দিয়ে উচিত কাজ করেনি, সে তমগুণের প্রভাবে এই কাজটা করেছে। তিনি এটা কিন্তু ভাবেননি, তার সমদর্শন ছিল। তিনি দেখলেন যে সর্বত্র সকল জীবদেহে স্থিত পরমেশ্বর ভগবান বা পরমাত্মা, তিনি আমার মধ্যে যেমন আছে শৃঙ্গীর মধ্যে আছেন। ওই বালকের দ্বারা পরমেশ্বর ভগবান তার ভাগ্য নির্ধারণ করেছেন। যিনি মাতৃগর্ভে তাকে রক্ষা করেছিলেন সেই পরমেশ্বর ভগবানই শৃঙ্গীর হৃদয়ে স্থিত, এবং সেইখানে স্থিত হয়েই তিনি শৃঙ্গীর মাধ্যমে অভিশাপ দিয়েছেন। যদিও অভিশাপটা শৃঙ্গী প্রদান করেছেন, কিন্তু পরমেশ্বর তো তাকে অনুমোদন করেছেন, তিনি তো সেটা করতে দিয়েছেন, তবেই সে অভিশাপটা দিয়েছে। সেই জন্য এইটা ভেবে তিনি এই অভিশাপকে পরমেশ্বর ভগবানের কোনো মঙ্গলকারী অভিসন্ধি ভেবেছেন, বা তিনি সেটাকে সাপকে একটা বর বা আশীর্বাদ বলে গ্রহণ করেছিলেন। তবে প্রকৃতপক্ষে শৃঙ্গী কিন্তু অবশ্যই এই রজস্তম গুণের দ্বারা প্রভাবিত হয়ে তার নিজস্ব চিন্তা ভাবনা অনুযায়ী তিনি ক্রোধী, প্রতিহিংসা পরায়ণ হয়ে গেছিলেন বলেই কিন্তু এই অভিশাপ দিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, পরমাত্মা তিনি জানেন কার ক্রোধকে, কার মনের কোন ভাবকে কখন তার কোন কাজে লাগাতে হবে। সেই জন্য শৃঙ্গীর মনোভাব এরকম হলেও তিনি সেটাকে কাজে লাগিয়ে পরীক্ষিত মহারাজের ভাগ্য নির্ধারণ করেছিলেন। আর সর্বোপরি পরমাত্মা কখনো কারোর সঙ্গে এমন কিছু করেন না যেটা তার পূর্ব নির্ধারিত কর্মফলের কোনো উল্টো কিছু হবে। অর্থাৎ পরীক্ষিত মহারাজের সঙ্গে যেটা হয়েছে সেটা তার কর্মফল। সেই জন্য পরীক্ষিত মহারাজ দেখেছেন যে আমার সঙ্গে যেটা হচ্ছে সেটা আমার কর্মের ফল অনুসারেই হচ্ছে, এবং সেটা পরমাত্মা অনুমোদন করছেন, তাই আমার সঙ্গে হচ্ছে। সেই জন্য এটাতে আমার কল্যাণ ছাড়া অকল্যাণ কিছু হবে না। এইভাবে পরীক্ষিত মহারাজের মতো যদি সমদর্শনের ক্ষমতা আমাদের মধ্যে থাকে, তাহলে জীব যে কোনো অবস্থাতে অভিযোগ বা বিরক্তি ভুলে গিয়ে অনুকূল বা প্রতিকূল যে কোনো পরিস্থিতিকে সমানভাবে গ্রহণ করতে পারবে। যেমন মহাভারতের যুদ্ধের পূর্বে মহাত্মা বিদুর তিনি ধৃতরাষ্ট্রকে দুর্যোধনের যে খারাপ চিন্তা ভাবনার জন্য সমগ্র কুরুবংশের ধ্বংস হবে সেই কথা তিনি বোঝাচ্ছিলেন, এবং সেটা দুর্যোধন শুনতে পেয়ে তিনি ধৃতরাষ্ট্রের সামনে পিতৃব্যকে এমন অকথ্য ভাষা তিনি অপমান করেছিলেন, তিনি তাদের গৃহে প্রতিপালিত পশুর সঙ্গে প্রায় তাকে তুলনা করে তাকে দাসীপুত্র বলে নানানভাবে অপমানিত করেন। কিন্তু বিদুর এই দুর্যোধনের দ্বারা কৃত এই অপমানের দ্বারা ভেঙে পড়েননি, বা তিনি তার সঙ্গে বচসা করতে যাননি। তিনি সঙ্গে সঙ্গে তার কথা মেনে নিয়ে ক্ষত্রিয় হিসেবে তার যা ধনুষ বাণ বা অন্যান্য অস্ত্রশস্ত্র ছিল সেগুলো তিনি গৃহদ্বারে ত্যাগ করে তিনি হস্তিনাপুর ত্যাগ করে চলে যান। আসলে বিদুর পূর্ব থেকে অধর্মের পক্ষে যোগদান করতে চাইছিলেন না, কিন্তু ধৃতরাষ্ট্র তার জ্যেষ্ঠ ভ্রাতা, সেই জন্য তিনি পাণ্ডবদের পক্ষে বা ধর্মের পক্ষে যোগদান করে তার বিরোধিতাও করতে চাইছিলেন না। তো এই মতাবস্থায় দুর্যোধন যখনই তাকে এরকম কটু কথা বলতে শুরু করলেন, তখন বিদুর সেটাকে যোগমায়ের একটা প্ল্যান বলেই ধরে নিলেন যে যোগমায়ের আশীর্বাদে দুর্যোধন এরকম কথা বলছে, তো এটা আমার পক্ষে সুযোগ, আমি এই ধর্ম সংকট থেকে বেরিয়ে যাই। তিনি সঙ্গে সঙ্গে গৃহত্যাগ করে গেলেন, এবং তীর্থস্থান ভ্রমণ করতে করতে তিনি উদ্ধবের সঙ্গে এবং পরবর্তীকালে মৈত্র ঋষির সঙ্গে সাক্ষাৎ করলেন, এবং পারমার্থিক জ্ঞান লাভ করে তার উদ্ধার হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, বিদুর দুর্যোধনের মধ্যে দেখেছিলেন যোগমায়া কাজ করছে, কিন্তু দুর্যোধন তো আমরা জানি তিনি তমগুণের বশবর্তী হয়ে আসরিক চিন্তা ভাবনা নিয়ে ক্রোধের দ্বারা তিনি অন্যায়ভাবে কাজ করে অপমান করেছিলেন বিদুরকে। সুতরাং নিশ্চিতভাবে সে মায়ার দ্বারাই বশীভূত ছিল। কিন্তু দুর্যোধন মায়ার বশীভূত হলেও বিদুরের যেহেতু সমদর্শনের ক্ষমতা ছিল, তার যেহেতু জ্ঞান দৃষ্টি ছিল, জ্ঞান চক্ষু ছিল, সেই একই কাজ যখন তার উপর বর্তাচ্ছে, সেই কাজটা যখন তার উপর প্রভাব বিস্তার করছিল, তিনি সেটাকে যোগমায়ার প্রভাব হিসেবে দর্শন করতে পারছিলেন। অর্থাৎ পরমেশ্বর ভগবানের একই শক্তি যখন ক্রিয়া করে, তখন ব্যক্তি বা জীবাত্মার মানসিকতা অনুসারে কারুর ক্ষেত্রে সেটা মায়া অর্থাৎ মহামায়া রূপে প্রকটিত হয়, এবং সেই একই জিনিস অপর কারুর ক্ষেত্রে কিন্তু যোগমায়া রূপে প্রকটিত হয়। যার যেমন দর্শন, যার যেমন মনোভাব, তার উপর সেরকমই প্রভাব হয়। সেই জন্য আমাদের সঙ্গে যা কিছুই ঘটুক না কেন, আমরা যদি সেই সব সমদর্শনের দৃষ্টি দিয়ে দর্শন করি, জ্ঞান চক্ষু দিয়ে দর্শন করি, তাহলে আমাদের মানসিকতা ঠিক থাকে। সেই জন্য আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমাদের পারমার্থিক উন্নতির জন্য আমাদের সঙ্গে প্রতিনিয়ত সংগঠিত প্রত্যেকটা কাজ, পরিবেশজাত যে সমস্ত ঘটনাগুলো আমাদের সঙ্গে যে ঘটছে, সেইগুলো সর্বদাই আমাদের ভক্তির দৃষ্টি দিয়ে বারবার পুনর্বিবেচনা করা উচিত। অর্থাৎ সাধারণ দৃষ্টিতে সেটার যে কার্যকারণ যা মনে হচ্ছে, আমাদের অবশ্যই সেটাকে অন্তর্দৃষ্টি দিয়ে, জ্ঞানের দৃষ্টি দিয়ে বারবার বিবেচনা করা উচিত, যাতে আমাদের দর্শন ঠিক থাকে। এখন অনেক লোকে বলবে, প্রকৃত ঘটনা তো প্রকৃত ঘটনা, যেটা ঘটেছে সেটাই তো ঘটনা, আমি সেটাকে বারবার বিবেচনা কি নিজে কল্পনা করব? কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা প্রকৃত ঘটনা কিছু জানবো কি করে? কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে অকারণে আঘাত করে,
আমি খালি এটুকুই দেখতে পাবো যে ওই শরীরটাকে আঘাত করলে ব্যথা হলো, এটা অন্যায়। কিন্তু সে কেন আঘাত করলো, কোন গুণের দ্বারা বশবর্তী হয়ে কেন এরকম করেছিল, আর যে আহত হলো সেই ব্যক্তির সঙ্গে কোনো খারাপ কাজ করেছিল কিনা, পূর্বজন্মে সেই ব্যক্তির কাছে কোনো ঋণ ছিল কিনা, সে পূর্বজন্মে কি পাপ করেছিল, সেগুলো আমরা জানি না। সুতরাং আমরা যথার্থ ঘটনা জানতে গেল তার একটা খণ্ড, তার একটা ছোট্ট অংশটা, একটা টুকরো আমরা জানতে পারি, তার আগের পরের ঘটনাগুলো আমরা জানি না। সেই জন্য আমরা যেটাকে ভাবছি যে চাক্ষুষ ঘটনা দেখছি, জল্পনা কল্পনা, সেটাই প্রকৃত জল্পনা কল্পনা, কারণ সেটা কেন হয়েছে না হয়েছে আমরা সেটা জানি না। সেই জন্য আমাদের উচিত ওই জটিল কার্যকলাপগুলির ভক্তি অনুকূল দৃষ্টিভঙ্গি দিয়ে দর্শন করা, সেগুলিকে বিচার করা। এর দ্বারা আমরা যদি তার পূর্বকৃত কর্মগুলো সবকিছু নাও জানতে পারি, কিন্তু সেই ফর্মুলাটা বা শর্তটা আমরা বুঝতে পারি যে নিশ্চয়ই তার পূর্বকৃত কোনো কর্মফলের জন্যই তাকে এরকম ভুগতে হচ্ছে, ফলে আমাদের সামগ্রিক দর্শনটা সঠিক হয়। এইভাবে আমার সঙ্গে ঘটা প্রত্যেকটা খারাপ কাজ বা প্রতিকূল কাজকেও কিন্তু আমি আনন্দের সঙ্গে গ্রহণ করতে পারি। এইটা যদি না হয় তাহলে আমরা সামান্য ঘটনাকেও আমাদের মনের দ্বারা প্রভাবিত হয়ে নেতিবাচক বলে দেখতে শুরু করি, যে আমার সঙ্গে বিরাট একটা অন্যায় হয়ে গেল, আমার সঙ্গে এত খারাপ জিনিস হয়ে গেল। এবং এইভাবে দর্শন করার ফলে আমাদের পারমার্থিক গতি স্তব্ধ হয়ে যায়। যেমন অনেক সময় দেখা যায় যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত, যারা ভগবানের বাণী প্রচারে যুক্ত, তাদের উপর অনেক সময় সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক বিভিন্ন তরফ থেকে নানা ধরনের অত্যাচার হয়। লোকে নানা রকম তাদের অপবাদ দেয়, কুৎসা ছড়ায়, তাদের নানাভাবে হেনস্থা করে, উৎপীড়ন করে। বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড দেখাই যায়, 1-2 বছর পরপরই এই জিনিসগুলো ঘটতে থাকে। এই জিনিসগুলো যদি আমাদের সঙ্গেও হয় বা আমরা এরকম যদি কারোর সঙ্গে ঘটতেও দেখি, তখন আমাদের এটাই মনে রাখতে হবে, সমবস্থিত ঈশ্বরম, যে পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে কিন্তু এই ভক্তদের হৃদয়ে যেমন বর্তমান, তেমনি উৎপীড়নকারী মানুষদের মধ্যেও বর্তমান। তার অনুমোদনে বা তার নিয়ন্ত্রণে সবকিছু হচ্ছে। প্রকৃতপক্ষে কিছু ব্যক্তি লোভ, ক্রোধ ইত্যাদি দ্বারা প্রভাবিত, সেই জন্য তারা রাজসিক বা তামসিক গুণের বশবর্তী হয়ে কিছু ধর্মবিরুদ্ধ আচরণ করতে চাইছেন। আর পরমাত্মা তাদের এই গুণগুলোকে ব্যবহার করে কিছু ভক্তের উপর সেগুলো ঘটতে দিচ্ছেন, কারণ তাদের পূর্বজন্মকৃত কর্মফল তাদেরকে ওই জিনিসগুলো ভোগ করতে বাধ্য করছে। যতক্ষণ তারা তার সমস্ত কর্মফল এখানে ভোগ করছেন, ততক্ষণ পর্যন্ত তারা ভগবত ধামে যাবেন কি করে? আর সর্বোপরি কৃষ্ণের ভক্তরা তো তাদের পূর্বজন্মের কর্মফল ভোগ করছে, এই ভেবেও কৃষ্ণ নিশ্চিন্ত হন না। কৃষ্ণ সেই ফলটা তাদের এমনভাবে ভোগ করান যাতে ফল ভোগ করতে করতে সেই ভক্ত কৃষ্ণের প্রতি আরো দৃঢ় বন্ধনে আবদ্ধ হয়। এইভাবে পরীক্ষিত মহারাজের মতো আমাদের সঙ্গে যে নেতিবাচক ঘটনাগুলো ঘটবে কৃষ্ণ ভক্তি করতে গিয়েও, আমাদের সঙ্গে যে খারাপ জিনিসগুলো আপাত দৃষ্টিতে মনে হবে, সেগুলো যখন আমরা জ্ঞান চক্ষু দিয়ে দর্শন করব, তখন সেগুলো অন্যায় অত্যাচার বলে না জেনে বরং সেগুলিকে একটা সেবার সুযোগ বলে আমরা গ্রহণ করতে পারবো। আর এটা করতে পারলে কি হবে? কৃষ্ণ বলছে তত জাতি পরাম গতিম, তার ফলে আমরা পূর্ণ মাত্রায় কৃষ্ণ ভাবনাময় হয়ে এই দেহ ত্যাগ করে চিন্ময় জগতে প্রবেশ করতে পারবো। এর পরবর্তী শ্লোকে কৃষ্ণ এই প্রসঙ্গে আরো বলছেন, প্রকৃত্যৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশ ইয়ঃ পশ্যতি তথাত্মানম অকর্তারং সপশ্যতি। অনুবাদ: যিনি দর্শন করেন যে দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা সম্পাদিত হয় এবং আত্মা হচ্ছে অকর্তা, তিনি যথাযথভাবে দর্শন করেন। একই রকম শ্লোক কর্মযোগে 3 অধ্যায় 27 সংখ্যক শ্লোকে কৃষ্ণ বলেছেন, অনেকটা এরকম শুনতে, কিন্তু এই শ্লোকে কৃষ্ণ ঠিক ওই শ্লোকটার বিপরীত অবস্থাটা বলছেন। সেখানে কৃষ্ণ বলছিলেন, প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ়াত্মা কর্তা হামতি মন্যতে। যে অহংকার বশত কিছু বিমূঢ় ব্যক্তি তারা জড়া প্রকৃতির ত্রিগুণজাত যে ঘটনাগুলো ঘটছে আমাদের দেহের মাধ্যমে, সেগুলির কর্তা সে নিজেকে মনে করে। এটা হচ্ছে বিমূঢ় ব্যক্তি, মূঢ় ব্যক্তি, মূর্খের দৃষ্টিকোণ। আর এইখানে কৃষ্ণ বলছেন যার কথা, তার যথার্থ দৃষ্টিকোণ। তিনি বলছেন যার যথার্থ দৃষ্টিভঙ্গি রয়েছে, তিনি তার দেহ দ্বারা কৃত সমস্ত কর্মকে জড়া প্রকৃতিজাত 3 গুণের দ্বারাই সংগঠিত কর্ম বলে দেখেন। আর এইরকম দেখেন বলে তিনি কোন রকম কর্মের কর্তা বলে নিজেকে দাবি করেন না। এটা হচ্ছে জ্ঞানীর দর্শন। এখানে কৃষ্ণ জ্ঞানের মাধ্যমে ভক্তির দিকে অগ্রসর হচ্ছেন। এই যে মডিউল চলছে জ্ঞান ষষ্ঠক, এইটার মাধ্যমে জ্ঞানীরা ক্রমে ক্রমে জ্ঞান থেকে ভক্তির দিকে যায়। সেই জন্য জ্ঞানী প্রাথমিক অবস্থায় কিন্তু আত্মাকে জড়দেহ বা প্রকৃতি থেকে বা তার কার্যসমূহ থেকে পৃথকভাবে উপলব্ধি করতে শেখে। প্রথমেই সে এটা উপলব্ধি করতে পারে না যে হৃদয়স্থিত পরমাত্মা সবকিছু নিয়ন্ত্রণ করছে বা আত্মা পরমাত্মা নিত্য দাস, এটা সে প্রথমে উপলব্ধি করতে পারে না। যদিও কৃষ্ণ অলরেডি 9ম অধ্যায় 10ম শ্লোকে ইতিমধ্যেই ঘোষণা করে রেখেছেন, মায়াধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সুচরাচরম হেতু না নেন কৌন্তেয় জগৎ বিপরিবর্তিত। এই সমস্ত জড়া প্রকৃতি আমার নিয়ন্ত্রণের দ্বারাই বারবার সৃষ্টি হয়, বারবার ধ্বংস, সবকিছু আমার কন্ট্রোলে হয়। কিন্তু জ্ঞানীর মূল লক্ষ্য থাকে কিভাবে জড় কর্ম থেকে, জড় জগৎ থেকে পৃথক হবো, কিভাবে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হবে, সেটা তার লক্ষ্য নয়। সেই জন্য সে এইগুলোকে দেখে না। সে সর্বপ্রথম কেবল জড় দৃষ্টিভঙ্গি থেকে নিজেকে শুদ্ধ করে তার চিন্ময় দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ক্ষেত্রেই সে সজাগ হয়ে থাকে। তো এইখানে কৃষ্ণ সেই দৃষ্টিভঙ্গির কথাই বলছেন। কর্মযোগে যে মূঢ়ের দৃষ্টিভঙ্গি বলেছিলেন তার ঠিক উল্টোটা। যার জ্ঞানীর দৃষ্টিভঙ্গি আছে সে জানে যে কাজগুলো দেহের মাধ্যমে হচ্ছে, আত্মা করছে না। উদাহরণস্বরূপ দেখুন, কোনো ব্যক্তি দেখতে সুন্দর, কেউ স্বাস্থ্যবান, কারোর ভালো কণ্ঠ রয়েছে, ভালো গায়ক,
কারোর বুদ্ধি ভালো, কারো বাগ্মিতা ভালো, কারো নানা ধরনের বৈশিষ্ট্য রয়েছে। এখন এইগুলো সে তার শরীরের জন্যই তো পেয়েছে, ভিতরের আত্মা তো সকলের এক। অনেকে মনে করবে যার যেটা আছে আমরা তো প্র্যাকটিস করে করতে পারি, আমরা প্র্যাকটিস করে করে গলা ভালো করতে পারি, প্র্যাকটিস করে করে স্বাস্থ্য তৈরি করতে পারি, অনেক কিছু আমরা করতে পারি, কিন্তু অনুশীলনের দ্বারা আমরা তার একটা লিমিট পর্যন্ত করতে পারি। সব ক্ষেত্রে সেটা সম্ভবপরও হয় না। আমরা প্র্যাকটিস করে করে যতই দৌড়াতে শিখি না কেন, কখনো চিতাবাঘের মতো দৌড়াতে পারবো না। একটা কাক যতই প্র্যাকটিস করুক না কেন, সে কখনো ময়ূরের মতো সুন্দর সাজতে পারে না। সেইগুলো হচ্ছে তার জড়া শরীরের প্রভাবে, সে পূর্বজন্মিত কর্ম অনুসারে সে যে শরীর পেয়েছে সেটার উপর। সেই জন্য সমদর্শী জ্ঞানী তিনি সেটা জানেন যে প্রত্যেক শরীরে একই ধরনের জীবাত্মা বর্তমান, যে জীবাত্মা পরমাত্মা বা পরমেশ্বরের সাহচর্যে রয়েছে, কিন্তু সেটা হলো তারা যে যে ক্ষেত্রগুলিতে বর্তমান রয়েছে, যে যে দেহগুলিতে রয়েছে, সেগুলো কিন্তু এক প্রকারের নয়। তাহলে তার কারণ নিশ্চয়ই এই জড়া প্রকৃতির 3 গুণই হবে, আত্মা নয়। কারণ আমরা এটা আগেই জেনেছি যে প্রত্যেকের শরীরে একই ধরনের একই গুণজাত, যদিও আত্মাগুলির বৈশিষ্ট্য ব্যক্তিত্ব ভিন্ন ভিন্ন, কিন্তু প্রত্যেকে একই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন। সুতরাং তাদের মধ্যে যে পার্থক্যটা দেখা যাচ্ছে নিশ্চয়ই আত্মার পার্থক্য নয়, তার বাইরের পার্থক্য। প্রত্যেক ফোনে যেমন একই আকারের সিম থাকে, একই কোম্পানির সিম থাকে, সে গরিবের ফোনেও থাকে আর কোটিপতির ফোনেও থাকে, কিন্তু তাদের ফোনের যে পার্থক্যটা সেটা ফোনের বডিতে, সিমের পার্থক্য নয়। সেটা জ্ঞানী সেটা উপলব্ধি করে যে দেহের মধ্যে এই যে পার্থক্যগুলো, ভিন্ন দেহ ভিন্ন কর্ম করছে, সেটা কেবলমাত্র প্রকৃতির 3টা গুণের কম বেশি প্রভাবের জন্য সেটা হচ্ছে। আর কার উপর কোন গুণের প্রভাব অধিক হবে সেইটা নির্ভর করছে সেই জীবাত্মার কিন্তু ইচ্ছার উপর, তার মনোভাব, তার দৃষ্টিভঙ্গি বা তার পূর্বজন্মকৃত কর্ম যেমন ছিল, সেই অনুসারেই প্রকৃতি তাকে একটা বিশেষ গুণের দ্বারা প্রভাবিত দেহ প্রদান করেছে। কিন্তু যাই প্রদান করুক না কেন, সব প্রত্যেকটা দেহের মধ্যে উৎকৃষ্ট হোক আর নিকৃষ্ট, সব দেহের মধ্যে আত্মা কিন্তু অপরিবর্তিত। যা হচ্ছে দেহের মধ্যে হচ্ছে। উদাহরণস্বরূপ দেখুন, কেউ যখন ভোজন করে, কেউ যখন খায়, তখন কি হয়, সে খাদ্য গ্রহণ করে, চিবিয়ে খায়, গিলে ফেলে, তারপর তার শরীরের ভিতরে হজম হয়, হজম হওয়ার পর কি হয়, জিনিসটা শোষণ হয়, পুষ্টি হয়, তারপর সেটা রক্তের সঙ্গে গিয়ে শরীরে মিশে যায়, আত্মীকরণ হয়ে যায়। সুতরাং কেউ যখন ভাবে আজকে খুব ভালো মন্দ খাবো, তাহলে হয়টা কি, যা কিছু ঘটে তা কিন্তু শরীরের মধ্যেই ঘটে। খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্মীকরণ সব কিন্তু দেহেই হয়। আত্মা ওই আহার গ্রহণের পূর্বে অভুক্ত অবস্থাতেও যেমন থাকে, আহার গ্রহণের পরেও একই থাকে। কেবল যেহেতু দেহের সঙ্গে সে একাত্মবোধ গড়ে তুলেছে, সেই জন্য সে ভ্রান্তভাবে নিজেকে দেহের সঙ্গে যুক্ত মনে করে বলে আহারের পর সে একটা সন্তুষ্টি লাভ করে। কিন্তু সেই সন্তুষ্টিটা দেহগত সন্তুষ্টি, যা কিছু ঘটনা ঘটেছে দেহের মধ্যে ঘটেছে। পুষ্টিকর জিনিসগুলো ঢুকলো দেহে ঢুকেছে, আত্মার মধ্যে নয়। সেই জন্য দেহের দ্বারা যে জিনিসগুলো সংগঠিত হয় সেটা দৈহিক স্তরে প্রকৃতির 3 গুণের দ্বারা হয়। কিন্তু এইটা কৃষ্ণ বলছেন জ্ঞানীর দৃষ্টিকোণ বোঝাতে গিয়ে। এখন এই শব্দটাকে ব্যবহার করে কোনো পাপী ব্যক্তি যদি বলে যে আমি এই শরীর দিয়ে যা কিছু পাপ কর্ম করছি সেটা তমগুণ আমার শরীরকে দিয়ে করাচ্ছে, আমি দায়ী নই, সেটা কিন্তু ঠিক নয়। যেমন ভগবান রামচন্দ্র জানতেন তামসিক গুণের দ্বারা বশবর্তী হয়ে রাবণ কামের বশবর্তী হয়ে সে সীতা দেবীকে হরণ করেছে। রাবণের শরীরের মাধ্যমে যা কিছু ঘটছে সেটা কিন্তু অনুমোদন, সেটা কিন্তু প্রকৃতির গুণের প্রভাবেই হচ্ছে। সেই জন্যই সে বেদজ্ঞ হয়েও পরস্ত্রী হরণের মতো ঘৃণ্য কাজ করেছে। কিন্তু তবুও প্রকৃতির রাজসিক বা তামসিক গুণের দ্বারা প্রভাবিত হয়ে তারই অনুকূল যে সহমতি রেখেছে রাবণ, সেই যে পাপে যে প্রকৃতি তাকে প্রবৃত্ত করেছে, সে নিজেও সেটা প্রবৃত্ত হতে চেয়েছে এবং উপভোগের মানসিকতা সে রেখেছে, এইটার জন্য সে দায়ী। একই রকম প্রকৃতি তো বিভীষণের উপরেও প্রভাব বিস্তার করেছিল, কিন্তু বিভীষণ তো সেই ধরনের রাজসিক বা তামসিক প্রভাবের দ্বারা প্রভাবিত হননি, তিনি তো সবসময় সাত্বিক গুণের দ্বারা প্রভাবিত ছিলেন। সেই জন্য কোন প্রকৃতিতে আমি সাড়া দেবো, আমার মনোভাব কেমন হয়, সেইটার জন্য আমি দায়ী। এবং সেই জন্যই ভগবান রামচন্দ্র প্রকৃতির দ্বারা সবকিছু সংগঠিত হলেও যেহেতু মানসিকতা রাবণের ভিন্ন ছিল, সেই জন্য তাকে দণ্ড প্রদান করেছেন। তাই আমরা আমাদের কাম ক্রোধের জন্য, আমাদের পাপ কর্মের জন্য আমাদের প্রকৃতিকে বা দেহকে দোষ দিয়ে নিশ্চিন্ত হতে পারি না। যেমন কোনো মানুষ কারো ঘরে যদি আগুন লাগিয়ে দেয়, সেটা যখন দাউ দাউ করে জ্বলবে, নিশ্চয়ই মানুষটা তাকে জ্বালাচ্ছে না, জ্বালাচ্ছে অগ্নি। কিন্তু কখনো অগ্নিকে দায়ী করা যায় না। দায়ী হচ্ছে সেই ব্যক্তিরা যে অগ্নিটা সংযোগ করেছে। কিন্তু সে সংযোগ করলো, সে বলতে পারে না যে আমি নিজস্ব ক্ষমতায় ঘরটাকে নষ্ট করছি, ঘরটাকে নষ্ট করছে কিন্তু অগ্নি। তো কৃষ্ণ সেটাই বলছেন যে ঘটনা যেটা ঘটছে এই অগ্নি দহনের মতো, শরীরের মাধ্যমে প্রকৃতি এই শরীরের মাধ্যমে কাজগুলো করাচ্ছে। যেমন অগ্নি ঘরটাকে দাহ করছিল, কিন্তু সেই অগ্নিটা ঘরকে দাহ করবে না কারোর রান্নার কাজে লাগবে না অন্য কিছু দাহ করবে, সেইটা কিন্তু নির্ধারণ করে দিচ্ছে সেই ব্যক্তিটা। অর্থাৎ আত্মার ইচ্ছা অনুসারে, তার মানসিকতা অনুসারে সেই কাজগুলো হয়। সেই জন্য আত্মা দায়ী হলেও তার দ্বারা কিন্তু কাজগুলো সংগঠিত হয় না, সেগুলো শরীরের দ্বারা সংগঠিত হয়। যে সেইটা দর্শন করেন তারই প্রকৃত দর্শন। সেই জন্য কোনো কামুক ব্যক্তি বা কোনো লোভী ব্যক্তি বা যিনি প্রথম ভক্তদের সঙ্গ করছেন, এরকম ব্যক্তিও যদি এরকম ভাবতে শুরু করেন আমি কত অধম, আমি নীচ, আমার দ্বারা এদের মতো পারমার্থিক উন্নতি হবে, এরা সব ভালো মানুষ, সাত্বিক গুণে রয়েছে, আমি কখনোই পারবো না, কারণ আমার মনে লোভ রয়েছে, ক্রোধ রয়েছে, আমি আগে অনেক পাপ করেছি, এইরকম চিন্তাভাবনা করছে মানেই সে তার শরীর দ্বারা সংগঠিত যে জড়গুণে প্রভাবিত যে দেহ, তার সঙ্গে নিজেকে একাত্মবোধ করছে। সে যখনই ভগবদ্গীতার জ্ঞান লাভ করবে, তখন এই অধ্যায়গুলো পড়ে তাকে এইটা বুঝতে হবে যে যদিও তার দেহগত কিছু দোষ রয়েছে এবং পাপের প্রতি একটা প্রবণতা রয়েছে, তবু সেও কিন্তু একটা চিন্ময় আত্মা।
আত্মা, ওই শুদ্ধ উন্নত যে কৃষ্ণ ভক্ত সে যেমন চিন্ময় আত্মা, আমিও সেরকম চিন্ময় আত্মা। আমার পূর্বের খারাপ মানসিকতার জন্য আমি খারাপ দেহে রয়েছি, সুতরাং এই দেহ থেকে, এই দেহের এই প্রভাব থেকে মুক্ত হতে হয়তো আমার সময় লাগতে পারে, হয়তো কয়েক জন্মও লেগে যেতে পারে, কিন্তু চাইলে আমিও কিন্তু ওই রকম শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়ে উঠতে পারবো, কারণ সেই ক্যাপাসিটি তার মধ্যে যতটা ভগবান দিয়েছে আমার মধ্যে ততটাই দিয়েছে। সুতরাং আমি পাপী স্বভাব বিশিষ্ট শরীরের মধ্যে আছি বলেই যে আর কোনোদিনই আমার দ্বারা হবে না, এই চিন্তা ভাবনাটা সঠিক নয়। কারণ পাপী স্বভাবটা আমার বর্তমান দেহের শরীর, পূর্বজন্ম কিন্তু খারাপ কাজের জন্য আমাকে এই দেহ দেওয়া হয়েছে, কিন্তু এইটা আমার আত্মার নিত্য শরীর নয়। এই দেহের সঙ্গে সঙ্গে এই স্বভাবটাও চলে যাবে। সেই জন্য আমাকে চেষ্টা করতে হবে সেই স্বভাবের দ্বারা সাড়া না দিয়ে, সেই স্বভাবকে উপভোগ করার চেষ্টা না করে আমাকে ধর্ম আচরণের দিকে নিজেকে আকৃষ্ট হতে হবে, কৃষ্ণ ভক্ত সঙ্গ করতে হবে, সর্বোপরি কৃষ্ণের কাছে কৃপা প্রার্থনা করতে হবে, এবং এইভাবে দেহের প্রভাব থেকে সে ক্রমে ক্রমে মুক্ত হতে পারে। সেই জন্য আমাদের দেহগত প্রকৃতিতে যদি কোনো দোষ ত্রুটিও থাকে, তা হলেও আমাদের যদি দৃষ্টিভঙ্গি চিন্ময় থাকে, তাহলে আমরা কখনোই দেহের সেই সব কিছুর সঙ্গে নিজেকে একাত্ম করে ফেলবো না। তার ফলে এর পূর্বে সেই দেহের দোষ ত্রুটিগুলো আমাকে যেভাবে প্রভাবিত করতো এবং আমিও সেটার সঙ্গে অনুকূলভাবে কাজ করতাম, আমি সেটা আর করবো না, আমি সেটা বিরোধিতা করতে থাকবো। ফলে আগের মতো কিন্তু আমি আমার শরীরের দ্বারা প্রভাবিত হব না, ফলে শরীরের পাপ করার ক্ষমতা ক্রমশই হ্রাস পেতে থাকবে। এটা হচ্ছে প্রকৃত দর্শন। যেমন কারুর দেহ যদি তামসিক প্রকৃতির হয়, অসুস্থ দেহ হয়, দেখা যাচ্ছে তার মধ্যে ঘুমের প্রাবল্য। প্রভুপাদ বলছেন যে 6 ঘন্টা ঘুমানো হচ্ছে, সে তো 8 ঘন্টা 10 ঘন্টা ঘুমাচ্ছে, সেটা তার শরীরটাই এরকম। এখন শরীর যদি বাধ্য করে সব রকম চেষ্টার পরও তার শরীর যদি না পারে, তাহলে হয়তো তাকে সেরকমই করতে হবে। কিন্তু সেই অবস্থাতেও তাকে এটা বুঝতে হবে যে আমি পূর্বজনের খারাপ কাজের জন্য এমন একটা শরীর পেয়েছি যেটা ভজনের উপযোগী নয়। সুতরাং আমাকে যতক্ষণই আমি জেগে থাকছি সেই সময়টা আমি এমন তীব্রভাবে অনুশীলন করতে হবে ভক্তি, যাতে এই শরীর ত্যাগ করার পর আর আমাকে পুনরায় এরকম শরীর পেতে না। এইভাবে যিনি দর্শন করেন তিনি ক্রমশ এই জড় জগতে কৃত সমস্ত রকমের জড় কর্মফল থেকে মুক্ত হতে পারেন। পরবর্তী শ্লোকে এটা কৃষ্ণ আরো গভীরে গিয়ে বলছেন। 31 সংখ্যক শ্লোকে কৃষ্ণ বলছেন, যদা ভূত পৃথক ভাবম একস্থমনুপশ্যতি তত এব চ বিস্তারং ব্রহ্ম সম্পদ্যতে তদা। অনুবাদ: যখন বিবেকী পুরুষ জীবগণের পৃথক পৃথক অস্তিত্বকে একই প্রকৃতিতে অবস্থিত এবং একই প্রকৃতি থেকেই তাদের বিস্তার দর্শন করেন, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। সূর্য যেমন গগনে এক স্থানে স্থিত হলো, তিনি পৃথিবীতে বিভিন্ন স্থানে বিভিন্ন আকারের যে জলাশয়, প্রত্যেকের মধ্যে তার প্রতিবিম্ব রূপে তিনি প্রকটিত হন, সেই রকম এক পরমেশ্বর ভগবান, এক পরমাত্মা তার বিভিন্ন অংশ রূপে অসংখ্য চিন্ময় আত্মা রূপে নিজেকে প্রকাশিত করেছেন বা বিস্তার করেছেন। সেই আত্মাগুলি জড় প্রকৃতিতে ভিন্ন ভিন্ন দেহের মধ্যে উপস্থিত। আবার একই সঙ্গে স্বয়ং তিনিও পুরুষাবতার বা পরমাত্মা রূপে সেই প্রত্যেক আত্মার সঙ্গে অবস্থান করছেন। পার্থক্য এটাই, প্রত্যেক দেহে যে আত্মাগুলি অবস্থান করছে সেগুলি ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব, কৃষ্ণ থেকে উৎপন্ন তার বিস্তার। আর প্রত্যেক দেহে যে পরমাত্মা অবস্থান করছেন সেই সকল পরমাত্মা কিন্তু একই ব্যক্তিত্ব, কিন্তু তিনি পরমেশ্বর ভগবান বলে এক হয়েও বহুর মধ্যে অবস্থান করেন। এক ও বহু নাম যে বিদধতি কামান। তাই বাহ্যিক দেহগত বিচারে এক ব্যক্তির সঙ্গে আরেক ব্যক্তির বা এক জীবের সঙ্গে আরেক জীবের পার্থক্য থাকলেও জানতে হবে সেই পার্থক্যটা অনিত্য এবং সেটা কেবলমাত্র জড়া প্রকৃতিজাত, সেটা তার নিত্য পার্থক্য নয়। অন্তরে সকলের মধ্যে একই ধরনের জীবাত্মা বর্তমান, যদিও তারা প্রত্যেকে আলাদা আলাদা ব্যক্তি এবং সেই জীবাত্মার স্বতন্ত্র ইচ্ছা এবং পূর্ব কর্ম অনুসারে তাদেরকে ভিন্ন ভিন্ন দেহ প্রদান করেছে, এইটুকুই খালি। কিন্তু প্রত্যেকেই বা সকলেই একই ধরনের চিৎকণা, বর্তমান কাজের জন্য ভিন্ন ভিন্ন দেহে রয়েছে, কিন্তু নিত্যকাল তাদের এই পার্থক্যগুলো থাকবে না। তাই এই শ্লোকে কৃষ্ণের মূল বক্তব্য হচ্ছে যে জাগতিক দেহগত যে অনিত্য পার্থক্য বা যে বৈচিত্র্যগুলো রয়েছে, আমরা যখন চারিপাশে তাকাবো আমাদের দর্শন যেন উপরে হয়, আমরা যেন দেহের এই পার্থক্যগুলোতে আমাদের দৃষ্টি যেন আটকে না যায়, আমরা তার উপরে গিয়ে যেন দর্শন করতে পারি যে বাহ্যিকভাবে এই পার্থক্যগুলো হলো প্রত্যেকের মধ্যে একই ধরনের চিন্ময় আত্মা এবং তার সঙ্গে পরমাত্মাও রয়েছেন। এটা হচ্ছে প্রকৃত দর্শন। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমরা যখন কাউকে বা কোনো কিছু দর্শন করব তখন সেই ক্ষেত্রকেই তো আমরা দর্শন করতে পারবো। ক্ষেত্রকে চোখে দেখা যায় না, কিন্তু চোখ দিয়ে ক্ষেত্রকে দেখা গেল আমরা ক্ষেত্রের বিচারে দর্শন করব না, আমরা দর্শন করবো ক্ষেত্রজ্ঞ মানে জীবাত্মা এবং পরমাত্মা তার বিচারে। এইভাবে যদি আমরা দর্শন করি তবেই সেটা সঠিক দর্শন হবে। এবং সেটা করতে না পারলে আমরা জড় বৈচিত্র্যগত ভেদ দর্শন করব, অর্থাৎ ক্ষেত্র বা জড়া প্রকৃতিকেই দর্শন করব, যেটা সঠিক নয়। এখন সেই যে চিন্ময় দর্শন বা চিন্ময় দৃষ্টিকোণ থেকে যে দর্শন, ক্ষেত্র দর্শন করেও ক্ষেত্রজ্ঞের বিচারে সেই যে দর্শন, সেই দর্শনই বা কীরকম এবং তার ফলেই বা কী হয়, সেই জিনিসটা কৃষ্ণ এবার পরপর 3টি শ্লোকে বর্ণনা করেছে। আমরা 3টে শ্লোক পরপর আলোচনা করব। সর্বপ্রথম 32 সংখ্যক শ্লোকে কৃষ্ণ বলছেন, অনাদিত্বান নির্গুণত্বাৎ পরমাত্মায়মব্যয় শরীরস্থোপি কৌন্তেয় ন করতি ন লিপ্যতে যথা সর্বগতং সূক্ষ্মাৎ আকাশং নোপলিপ্যতে সর্বত্রাবস্থিত দেহে তথাত্মা নোপলিপ্যতে যথা প্রকাশয়ত্যেক কৃৎস্নং লোকমিমং রবি
ক্ষেত্রং ক্ষেত্রী তথা কৃৎস্নং প্রকাশয়তি ভারত। অনুবাদ: ব্রহ্মভাব অবস্থায় জীব তখন দর্শন করেন যে অব্যয় এই আত্মা অনাদি, নির্গুণ ও জড়া প্রকৃতির অতীত। হে কৌন্তেয়, জড়দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করে না এবং কোনো কিছুতেই লিপ্ত হয় না। আকাশ যেমন সর্বগত হয়েও সূক্ষ্মতা হেতু অন্য কোনো বস্তুতে লিপ্ত হয় না, তেমনি ব্রহ্মদর্শন সম্পন্ন জীবাত্মা দেহে অবস্থিত হয়েও দেহধর্মে লিপ্ত হয় না। হে ভারত, এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে, সেই রকম ক্ষেত্রীয় আত্মাও সমগ্র ক্ষেত্রকে প্রকাশ করে। তাহলে কৃষ্ণ এই ত্রয়োদশ অধ্যায় 30 সংখ্যক শ্লোকে কি বলছেন? প্রকৃত দর্শনের কথা বলছেন, যে সকল কর্ম দেহের মাধ্যমে প্রকৃতির গুণের দ্বারা সংগঠিত হয়। আত্মা সেইখানে কিন্তু অবিকারী থাকে। আত্মা ইচ্ছা তো করে, কিন্তু কোনো কার্য আত্মা করে না, সে কোনো জড় কাজে নিযুক্তই হতে পারে না। তারপর 31 সংখ্যক কৃষ্ণ কি বলছেন? এইভাবে যিনি বুঝতে পারেন, যিনি দেহের মধ্যে অবস্থিত আত্মাকেও পৃথকভাবে দর্শন করেন, দেহের বৈচিত্র্যের সঙ্গে তিনি তাকে গুলিয়ে ফেলেন না, প্রত্যেক দেহের বৈচিত্র্যগুলো না দেখে তাদের মধ্যে সমানভাবে অবস্থিত আত্মা পরমাত্মাকে দর্শন করেন, তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন, অর্থাৎ তার জ্ঞান চক্ষু খুলে যায়। এখন এই প্রসঙ্গে সেই 32 সংখ্যক শ্লোকে এসে কৃষ্ণ কি বলছেন? সেই জ্ঞান চক্ষু খোলার ফলে, অর্থাৎ ব্রহ্মভাব প্রাপ্ত হলে তার কি দশা হয়? ব্রহ্মভাব প্রাপ্ত হওয়ার একজন ব্যক্তি কার্যকলাপ কিরকম হয়ে যায় না, কৃষ্ণ সেখানে দুটো কথা বলছে। সেই ব্যক্তি আত্মার চিন্ময়ত্ব উপলব্ধি করতে পারে। আত্মা কিরকম সেই গুণগুলো কৃষ্ণ বলছেন, আর তার ফলে দুটো বৈশিষ্ট্য তার মধ্যে দেখা যায়। এক হচ্ছে ন করতি, দুই হচ্ছে ন লিপ্যতে, অর্থাৎ তিনি দেহের মাধ্যমে কর্ম করেও তিনি কোনো কর্ম করেন না, আর দুই হচ্ছে তিনি দেহগত কোনো কর্মে লিপ্তও হন না। এখন প্রশ্ন হচ্ছে, বদ্ধ অবস্থাতে আত্মা চিন্ময় হলো, থাকে তো সেই দেহের মধ্যেই, এই ক্ষেত্রের মধ্যেই থাকে, তাহলে কি করে সম্ভব হয়? দেহের মধ্যেই থাকছে, অথচ দেহের দ্বারা সে কোনো কর্ম করছে না, অথবা সে দেহের মধ্যেই থেকে দেহের কোনো কর্মের দ্বারা প্রভাবিত হচ্ছে না, এটা কি করে হতে পারে? সেইটা বোঝানোর জন্য কৃষ্ণ পরপর তারপরে দুটো শ্লোক বলেছেন, 33-34, যেগুলো আমরা আলোচনা করলাম। এখানে 33 সংখ্যক শ্লোকে কৃষ্ণ বলছেন কিভাবে আত্মা দেহের মধ্যে থেকেও কোনো কিছুতে লিপ্ত হয় না, আর 34 সংখ্যক শ্লোকে বলছেন যে কিভাবে সে দেহের কোনো ক্রিয়া না করলেও সমগ্র দেহকে প্রভাবিত করে। এই 32 সংখ্যক শ্লোকের ব্যাখ্যা হচ্ছে 33 আর 34, যেখানে কৃষ্ণ দুটো উপমা ব্যবহার করেছেন, পরপর একটা থেকে আরেকটা ক্রমশ উন্নত উপমা। সর্বপ্রথম 33 সংখ্যক শ্লোকে কৃষ্ণ সেখানে আকাশের বা ব্যোম তত্ত্বের উপমা দিয়েছেন। সেটা সাহায্যে তিনি আত্মার তত্ত্ব বোঝাচ্ছেন যে আকাশ বা মহাশূন্য বা ব্যোম যাকে বলি, মানে এই যে স্থান, এই যে আমাদের আশেপাশে আকাশ, মানে অনেক উঁচুতে যেতে হবে না, ভূপৃষ্ঠের উপর থেকে যে ফাঁকা জায়গা, এটি আকাশ, এবং এইটা সর্বত্র রয়েছে, সব কিছুর মধ্যে, সব জিনিসের মধ্যে, সবার জীবের মধ্যে রয়েছে। আমাদের প্রত্যেকের ভিতর তো কোনো জায়গা আছে, আমাদের দেহের ভিতর তো কিছু ফাঁকা জায়গা আছে যার মধ্যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে। তো আকাশ সবভাবে সবার মধ্যে অবস্থিত, কিন্তু সবার মধ্যে থেকেও কখনো কেউ কোনোভাবে আকাশকে বা এই ব্যোম তত্ত্বকে কোনোভাবে পরিবর্তিত বা একটুও তাকে প্রভাবিত করতে পারে না, কারণ সে এতটাই সূক্ষ্ম, সে কারোর ধরাছোঁয়ার মধ্যে আসে না। সেই স্থানটা দেহের ভিতরেই থাক আর দেহের বাইরেই থাক, সর্বত্র তার উপর যে মহাজাগতিক নীতি, ফিজিক্সের যে নিয়মগুলো, সবগুলো কিন্তু তার উপর সমভাবে লাগু হয়, কোনোভাবে প্রভাবিত হয় না। শিল প্রভুপাদ তাৎপর্য যেখানে বায়ুর উদাহরণ দিয়েছেন, তবে অ্যাকচুয়ালি তিনি বায়ু বলতে সেই ব্যোম তত্ত্ব বা আকাশকেই বুঝিয়েছেন, কারণ তিনি কিন্তু বায়ুকে উপাদান অনুসারে বায়ু বলেননি, তিনি অদৃশ্য তার যে অস্তিত্ব সেই অনুসারে তাকে বলছেন। উপাদানগতভাবে দেখতে গেলে বায়ুর গ্যাসীয় উপাদানগুলি পরিবেশের সাপেক্ষে কিন্তু অল্প বিস্তর পরিবর্তিত হয়ে যায়। সেই বায়ু যখন দেহের ভিতরে থাকে তখন তার উপাদান কম বেশি বা তারতম্য হয়, সেই জন্য বায়ুর উপাদানগুলো কখনো কখনো দূষিত হতে পারে, কখনো শুদ্ধ হতে পারে। তো সেই বিচারে শিল প্রভুপাদ বলছেন না, তিনি আকাশ তত্ত্বের বিচারেই সেটাকে বায়ু বলছেন, যে যেখানেই প্রবেশ করুক সেটা যেমন ছিল তেমনই থাকবে। ঠিক সেই রকম সেইটার উদাহরণ দিয়ে কৃষ্ণ বোঝাচ্ছেন যে আত্মাও সেই রকম, সে দেবতার শরীরেই থাকুক, মানুষের শরীরেই থাকুক, আর মলের কীটের মধ্যেই থাকুক, তার যে দিব্য বৈশিষ্ট্য সেটা কিন্তু অটুট থাকে, তার কোনো পরিবর্তন হয় না। সেই জীবাত্মা নিজে ভুলে গেল তার সেই বৈশিষ্ট্যগুলো থাকে, এমন নয় যে সে যেহেতু বর্তমানে একটা নিম্ন জনি প্রাপ্ত হয়েছে সেই জন্য তার চিন্ময়ত্ব হারিয়ে গেছে, বা এই আত্মা উচ্চ জনিতে রয়েছে বলে তার পূর্ণ চিন্ময়ত্ব রয়েছে। চিন্ময়ত্বের কখনো ভেদভাব হয় না, দেহ অনুসারে তার প্রকাশটা কমে যায়। এইভাবে আকাশের উদাহরণ দিয়ে কৃষ্ণ বুঝিয়েছেন যে আত্মার উপর দেহের কোনো কিছুরই কোনো রকম প্রভাব পড়ে না। কিন্তু আকাশের উপমার সঙ্গে আত্মার একটা পার্থক্য আছে। কিরকম পার্থক্য? যে আত্মা কোনো কিছুতে লিপ্ত তো হয় না এবং জড়দেহের কোনো কাজে সে যুক্ত হয় না, কিন্তু সে জড়দেহকে প্রভাবিত তো করে। সেটা বোঝানোর জন্য কৃষ্ণ এবার আরেকটু উন্নত একটা উদাহরণ উপমা দিচ্ছেন, সূর্যের উপমা। কেন? কারণ আকাশ যেমন নিজে কোনো কিছু দ্বারা লিপ্ত হয় না, কোনো কিছু দ্বারা যেমন প্রভাবিত হয় না, যেখানেই থাকুক, তেমনি সে কোনো কিছুর উপর প্রভাবও বিস্তার করতে পারে না, সে পুরোপুরি এগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে।
আত্মাও আকাশের মতো দেহের দ্বারা প্রভাবিত তো হয় না, কিন্তু সে নিজে দেহের উপর প্রভাব বিস্তার করে। সেই জন্য সূর্যের উদাহরণ দিয়ে কৃষ্ণ বলছেন যে সূর্য এক স্থানে থেকে যেমন সমগ্র জগৎকে আলোকিত করে, প্রকাশিত করে, সে নিজে জগতের প্রত্যক্ষ সংস্পর্শে আসে না, কিন্তু দূরে থেকেই সে জগৎকে প্রভাবিত করতে পারে। সেরকম আত্মাও যে দেহেই অবস্থান করুক না কেন, সেই সমগ্র শরীর জুড়ে কিন্তু সঙ্গে সঙ্গে চেতনার সঞ্চার হয়ে যায়। মানব দেহে যখন আত্মা অবস্থান করে কোনো মানব দেহে, তখন সেই জড় দেহটার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, যদিও সেগুলো নির্জীব, তথাপি সেগুলো কিন্তু বাড়তে থাকে, ফলে সর্বত্র একটা চেতনার প্রভাব পরিলক্ষিত হয়। তাই জড় ইন্দ্রিয়ের দ্বারা আমরা আত্মাকে শরীরের মধ্যে বুঝতে না পারলেও তার চেতনার বৈশিষ্ট্যের দ্বারা কিন্তু তার উপস্থিতিকে আমরা সহজেই উপলব্ধি করতে পারি। এইভাবে সূর্যের মতো আত্মা এক স্থানে অবস্থান করে সমগ্র শরীরকে প্রভাবিত করে, কিন্তু শরীরের দ্বারা সংগঠিত কোনো কাজের সঙ্গে সে যুক্ত হয় না, বা সে কোনোভাবে তার মধ্যে লিপ্ত হয় না, প্রভাবিত হয় না, অপরিবর্তিত থাকে। তাহলে আবার সেই প্রশ্ন আসবে, আত্মা যখন এইরকম অপরিবর্তিত চিন্ময় আত্মা, তাহলে তাকেই জড় প্রকৃতি নিজের মধ্যে আবদ্ধ করলো কি করে? এই আত্মাকেই জড় প্রকৃতির সঙ্গে সম্বন্ধিত করে পরমাত্মা। যেহেতু আত্মা পৃথকভাবে ভোগ করতে চেয়েছে, এই বিকৃত ইচ্ছার জন্যই পরমাত্মা আত্মাকে এক একটা শরীর প্রদান করেছেন, এবং খালি প্রদানই করে দেননি, তিনি নিজেও একই ব্যক্তি হয়ে প্রত্যেক আত্মার সঙ্গে প্রত্যেক শরীরে প্রবেশ করেছেন। এবং এই আত্মার সঙ্গে শরীরে যে নিত্য কাজকর্ম হয়, আত্মা যখন কিছু করার ইচ্ছা প্রকাশ করে, তখন পরমাত্মাই সেগুলো অনুমোদন করে দেহের মাধ্যমে, গুণের মাধ্যমে সেগুলো সংগঠিত করতে সাহায্য করেন। তার উপস্থিতিতে সবকিছু করে, যেমন একটা আত্মার উপস্থিতিতে একটা শরীর চেতনাময় হয়ে ওঠে, তেমনি পরমাত্মার উপস্থিতির জন্য সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড চেতনাময় বা ক্রিয়াশীল হয়ে ওঠে। এইভাবে জ্ঞান চক্ষুর দ্বারা একজন ব্রহ্মজ্ঞানী প্রকৃতি ও পুরুষকে এইভাবে পৃথক পৃথকভাবে যখন উপলব্ধি করতে পারে, তখনই তার প্রকৃত দর্শন হয়। তখন সে জড়া প্রকৃতি, জীবাত্মা এবং পরমাত্মাকে ভিন্নভাবে সম্পূর্ণরূপে তার তত্ত্ব তিনি উপলব্ধি করতে পারেন। এরপরে পরবর্তী শ্লোকে, অর্থাৎ 35 সংখ্যক শ্লোক বা এই প্রকৃতি পুরুষ বিবেক যোগের শেষ শ্লোকে কৃষ্ণ এতক্ষণ যে জ্ঞান চক্ষুর কথা বলছিলেন, তার একটা কনক্লুশন বা উপসংহার দিচ্ছেন। এক কথায় তার মহিমা বলছেন বা তার নির্যাস প্রদান করছেন। সেখানে কৃষ্ণ বলছেন, ক্ষেত্রজ্ঞয়োরেবং অন্তরং জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষংচ ইয়ে বিদুর্যান্তিতে পরম। অনুবাদ: যারা এইভাবেই জ্ঞানচক্ষুর দ্বারা ক্ষেত্রজ্ঞের পার্থক্য জানেন এবং জড়া প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্ত হওয়ার পন্থা জানেন, তারা পরম গতি লাভ করেন। দেখুন, এই অধ্যায়ের সূচনা হয়েছিল অর্জুনের 6টা প্রশ্নের মাধ্যমে, যে প্রকৃতি পুরুষ কি, ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞান জ্ঞেয় কি। কৃষ্ণ সবকিছু ব্যাখ্যা করেছেন, এবং শেষে এসে এই 6টা তত্ত্ব সম্বন্ধে একসঙ্গে কিভাবে 6টা তত্ত্বকে আমরা, এই যে জ্ঞানগুলো পেলাম 6টা তত্ত্ব সম্বন্ধে, সেইগুলো কিভাবে প্রয়োগ করে আমরা কিছুকে দর্শন করার সময় চিন্তা ভাবনা কেমন হবে, সেটা একটা নির্যাস দিয়েছেন শেষে অংশে এসে। আর এই শেষ শ্লোকে এসে সে সবকিছুর কনক্লুশন দিচ্ছেন একসঙ্গে একটা শ্লোকের মধ্যে। প্রথমে কৃষ্ণ কি বলছেন? জ্ঞান চক্ষুর দ্বারা যাই দর্শন করতে হবে, সেটা করতে হবে জ্ঞান চক্ষুর দ্বারা, অর্থাৎ চিন্ময় দর্শনের দ্বারা। নচেত কোনো তত্ত্ব সম্বন্ধেই কোনো কিছুর প্রকৃত ধারণা করা সম্ভব হবে না। কারণ কোনো তত্ত্বই স্থূল ইন্দ্রিয় গ্রাহ্য নয়। এই তত্ত্বগুলো চিন্ময় তত্ত্ব হওয়ার জন্য এগুলিকে বুদ্ধির দ্বারাই উপলব্ধি করতে হয়। তাহলে জ্ঞান চক্ষু দ্বারা দর্শন করতে হবে, কিন্তু জ্ঞান চক্ষু দ্বারা প্রথমে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের পার্থক্য জানতে হবে। অর্থাৎ জ্ঞান চক্ষুর ব্যবহার করে সর্বপ্রথম জীবাত্মাকে, তাকে নিজেকে এই জড়া প্রকৃতি বা জড় দেহ বা ক্ষেত্র থেকে পৃথক বলে উপলব্ধি করতে হবে। তারপর তাকে এটাও বুঝতে হবে যে আমি যেহেতু এই জড়া প্রকৃতির, অনিত্য প্রকৃতির অংশ নই, আমি যে নিত্য চিন্ময় অবিকারী আত্মা, তাহলে আমাকে এই জড় প্রকৃতি থেকে মুক্ত হতে হবে। এই মুক্ত হওয়ার উপায় যখন সে করতে যাবে, তার জন্য তাকে ক্ষেত্রজ্ঞ বা পুরুষ রূপে আত্মাকে জানার সঙ্গে সঙ্গে, অর্থাৎ নিজেকে জানার সঙ্গে সঙ্গে পরম ক্ষেত্রজ্ঞ বা পরম পুরুষ রূপে পরমেশ্বর ভগবান বা পরমাত্মাকেও জানতে হবে। সে যখন উপলব্ধি করতে পারবে যে আমি পরমাত্মার প্রভাবেই, পরমাত্মার ক্ষমতাতেই আমি জীবাত্মা হয়েই জড় প্রকৃতির সঙ্গে সমন্বয়ে যুক্ত হয়েছি, তার ফলে ক্ষেত্রজ্ঞের এই সমন্বয় ঘটেছে, তখনই পরমাত্মার কাছে আত্মসমর্পণের ফলে সে জড় প্রকৃতি থেকে ক্রমশ মুক্ত হতে পারবে। সে উপলব্ধি করতে পারবে প্রকৃত মোক্ষ বলতে কি বোঝায়। যেন কৃষ্ণ বলেছেন যে যখন তারা এটা উপলব্ধি করবে, তখন তার ফল কি হবে? তখন কৃষ্ণ কি বলছেন? জান্তিতে পরম, অর্থাৎ তারা পরম গতি, অর্থাৎ চিন্ময় লোকে গমন করতে সক্ষম হবেন। তো এইভাবেই প্রকৃতি পুরুষ বিবেক যোগে কৃষ্ণ জ্ঞানের মাধ্যমে কিভাবে জড় বস্তুর মধ্যে চিন্ময়ত্ব দর্শন করে জ্ঞান চক্ষুর দ্বারা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, সেই প্রসঙ্গ ব্যাখ্যা করছেন। এর পরবর্তী যোগে কৃষ্ণ এবার এই জড়জগতে আত্মাকে আবদ্ধকারী জড়জগতে যে গুণত্রয়, সেই বিষয়ে বিশদে ব্যাখ্যা করবেন, যেটা আমরা পরবর্তী পাঠ থেকে আলোচনা শুরু করব। হরে কৃষ্ণ।